আল্লাহ কে আমাদের তো এই কারণে তারা করেছেও তার মধ্যে এরা সম্মাননা প্রদান করছে এটা তো পুণ্য না যত ভাবনা হারে এই সবত লাগিব মানে খুশি বুঝলো না এই যে খুশি হতো পুণ্য হ্যাঁ তাই তো হইতেছ আয় যেগুলো হাস করি বিহার নেই রাত নেবে ব্যবহার করি কয় হ্যাঁ বলে তো বুদ্ধের পর ভগবান বুদ্ধ নিজে কবিতা বস্তু দেয়নি পূজাচরণ করতে গিয়ে এখন ভগবান বুদ্ধ বাবা হতো ও কার বই না হতে ভিক্ষা করি আয় রাজা কেন ভিক্ষা করি তো মানুষের করা করে দেয় না ফাইট করো তখন ভগবান বুদ্ধ হতে মহারাজ আমি আপনার সন্তান ছিলাম একসময় এখনো আছি তবে এখন আমি তথাগত সম্পদ সমৃদ্ধ আমি এখন ভগবান বুদ্ধ সুতরাং ভগবান বুদ্ধ পথ হচ্ছে পিণ্ডাচরণ করে চলা যখন আমি পিণ্ডাচরণ করব অনেক বয়সীকে আমাকে যদি এক চামচ ওয়াইন দান করে এই পুণ্যের প্রভাবে উনি চন্দ্রকে পতিত হবে না স্বর্গবাসী হবেন কেন তাই এক চামচ ওয়াইন দিলে বলে আই তারা পুণ্য করি বলে সুযোগ দেখতে হাইয়া হয়তো রাজ্য নয় কিন্তু আমার অনেক উপাসিকেরা হয়তো কি বান্দারা হতে মাইক গিয়ে হতেই বন্ধুরে দিচ্ছিল না হতেই হলদিন বলি বান্দারা মাইক এসছে হতে না কখনো তো বহুত মাইক দিত তারপর অনেক আমাদের বান্দারা বিক্ষেপ দিয়ে বড় হলো বুঝলেন না কত সুন্দর পিণ্ডা পাতান পাটি সেবামি খালি করতে হবে পিণ্ডাচরণ নান্তরা পিণ্ডাচরণ যাচ্ছে 3 মিটারের ভাষা সুন্দর ভাষা এই ভাষা ওই ব্যবহার করি আমেরিকার মধ্যে এক ভাষার মধ্যে আলাদা ভাঙতে যেত এক বছরকে হতে পারতো আমরা গ্রাম করতে পারতাম আলাদা মাইক দিই ওই যে আসামে তখন আমরা বলবো কি শব্দ বেড়া বলে মানে আমেরিকার মধ্যে আসাম আজ আমার একটা ভাষায় হাতে বাংলা মাইক দিয়েছে তো হাতে বেশি আমার আরতি আমেরিকা ঢুকে যাবে আরতি মাইক দিয়ে মানে বান্তরা পিণ্ডাচরণ যা হাতে বা ভাবনা বান্তরা পিঠকে হাতে বড় হইল হ্যাঁ কত সুন্দর ভাষা পিণ্ডাচরণ তো শোন আবার অনেক সময় লোকের তেমন আপত্তি নেই কিন্তু ভগবান বুদ্ধ হতে আমরা যে সময় এক চামচ ওয়াইন দান করি তো এই এক চামচ ওয়াইন সব দাবি দান করি তো এই পুণ্য ফলে তির্যক লোকে পেত লোকে ওষুধ লোকে নরক লোকে পতিত হবে না ভগবান বুদ্ধ হতে উনি জন্ম জন্মান্তরে দান ভারণী পুণ্য করবেন কেন হতা রাজার গোয়া এত লাগলো হইতে সম্ভাগ্য নাম ভগবান বুদ্ধ রাজার গোয়া আছে নইলে আর কি করতে পড়া দুঃখ রাখতে বুঝলেন না তো সুন্দর করে পিঠা করে গিয়ে বলি আজ মানুষে কত সুন্দর সম্পাদন করে তত লাইন আজ যে সূত্র বোঝাশোনা করছো এগুলো তো অর্থ না এখন অর্থ না বাট এটা এই ইন্ট্রোডাকশন হতে তো আধা ঘন্টা গিয়ে কেন তো এই সূত্রের মধ্যে হতে এই সূত্র অর্থনাগর সূত্র বৈদ্য দেখি 52 নম্বর এরা হতে কি ভগবান বুদ্ধ এবং মে সুতং এখানে সময়াঙ্গয়স্মা আনন্দ বিশালিয়া বিহরতি বেলুবগমকে তেনা গোপাল সময়েনা
dasamugahapati ataganagaro patali butan anupatote kenasi dewa karaniyena atago dasamugahapati ataganagaro yena kukudaramo yena ayataro bhikkhu Upasangkamitva tangvikung abhivadetva ekamantang nisinno bodhasamugapati ataganagaro tangvikung etadabusati. অর্থাৎ আমি এরূপ শুনেছি এক সময় আয়ুষ্মান আনন্দ বৈশালীনগর নিকটবর্তী বেণুগ্রামে অবস্থান করছিলেন। আমি এরূপ শুনেছি হতেব হয়ে আনন্দবান হর হইয়ে প্রথম সঙ্গীতের মধ্যে আর দিয়ে বাংলা সঙ্গীতের হাতাহারি দেখতেন না কি বলতে ষষ্ঠ সঙ্গীত ষষ্ঠ সঙ্গীতের মধ্যে মারা রইলাম আর কি। তো প্রথম সঙ্গীতি দ্বিতীয় সঙ্গীতি তৃতীয় সঙ্গীতি এটা হয় ইন্ডিয়া, চতুর্থ সঙ্গীতি এতে শ্রীলঙ্কা, পঞ্চম সঙ্গীতি ষষ্ঠ সঙ্গীত এটা হয় বাংলা। তো এই প্রথম সঙ্গীতের মধ্যে শাশ্বত অরহৎ গ্রন্থের সামনে এই আনন্দবন্তে সমস্ত ধর্ম মুখস্থ পাঠ করছে এবং 287 সমস্ত বিনয় মুখস্থ পাঠ করছে তো অরহৎ উপায় বাস্তব আর সমস্ত ধর্ম পাঠ করছে এই অরহৎ আনন্দবন্ত। এখন আনন্দবন্তে ও অরহৎ আসি প্রথম সঙ্গীতে যখন বৈদ্যে রাখতে হতে মহাকাশ্যপ সঙ্গের প্রধান মহাকাশ্যপ ভাঙতে হতে এই প্রথম সঙ্গীতের মধ্যে 500টা অর্থায়ন করে দিব সাধারণ ব্যক্তি তাকে দিতে না যারা not allowed. ব্যক্তি আহ্বান করব হাসপাতালে বাংলা ব্যক্তি আহ্বান করব তার মধ্যে উপরিবান্তে কিছু আনন্দ আছে কিন্তু আনন্দবান্ত আনন্দ আছে। আনন্দবান্তে মাত্র শ্রোতা করতে মার্গ এবং লাভ দিতে আনন্দবান্তে কতবার হইয়ে ভগবান বুদ্ধ হে আনন্দ তুমি ভাবনা করো হ্যাঁ আনন্দ তুমি ভাবনা করবে শুনে ভগবান বুদ্ধের সেবা করতে জ্ঞান করে এখন এবার তুমি সময় নেই ধ্যান করে এর বড় ভগবান বুদ্ধ হতেন হে আনন্দ তুমি ভাবনা করো অন্যতায় এক সময় তুমি অনুতপ্ত হবে। ভগবান বুদ্ধ থাকা কারণে তুমি ধ্যান করো অনেক পদ্ধতি। এখন আয় যদি বিশ্রাম হতে যায় আমরা যদি গুরুর করে বাবা না হন একটু কিছু লিখতে পারবেন না হ্যাঁ কিছু লিখতে পারবেন হালিয়াত আসে হালিয়াত দেখবে ওই শুধু হইবেন না আয় 5 ফুট বাংলা করছি আয় 10 ফুট বাংলা করছি আয় 15 ফুট বাংলা করছি আয় 20 ফুট বাংলা করছি আর সামনে কোন বাংলা হইল আর সামনে হম করে বলে অনেক ক্লিয়ার করছেন এগুলো আর মানে পদ্ধতি অনেক শুধু কোচ করে নেবে না এটা দেখে তো অধিকাংশ বয়সীকে আমি শুধু কোচ করে আমি যখন প্রশ্ন করি অনেক এত কোচ করছেন বলে হইল
রক্ত অনেকে তখন আর জানি বেশি তো নেই যে আমাদের যারা গতবার আসছে ধ্যান করছে অধিকাংশ উপাসক উপাসিকা প্রথম জানা লাগবে উগ্র ছেলে দ্বিতীয় জানার মধ্যে গিয়ে এটা খুব ইয়াং ছেলে অনেক হতাহত না হতে খুব ভালো করে জ্ঞান করতে পারবে একদম ইয়াং দ্বিতীয় জানার মধ্যে গিয়ে আজ আমার ইন্টারভিউ হলো আমার উচ্চারণ হবে জিএ সত্যই হবে দ্বিতীয় জানার মধ্যে গিয়ে বুঝলেন যারা ভাবা হয়ে এটা হয়েছিল আপনারা তাই বারবার আমার দুঃখ দেয় অনলাইনে ধ্যান করতে দলটি ভালো করে ধ্যান করা করি আমার হপ্তা আগায় বোঝা একসময় একটা বাসা মহাত্মা পড়ে যাবে দেখুন আমার বলতে ঠিক আছে না হ্যাঁ আমি কি এখন যাই আমি তো আবার বেরিয়েছি আমার লাগে আছে না তত বলি অনলাইন জিয়ার সুযোগ পাইবে কি বলে ভগবান বৌদ্ধ আনন্দ হবে হে আনন্দ ভাবনা করো আনন্দ মানতে দিয়ে আমার ওই সূত্র শুনতে শুনতে দেখানো শুনতে দিয়ে আমি তোমাদের শ্রোতা করতে বললাম কিন্তু মহাকাশ্য বান্দা হতে প্রথম সংগীতের মধ্যে 500 অর্থ আন করব তার মধ্যে আনন্দ তো দান করবে ও মানে এখন তো কঠিন পরীক্ষা বেগুন আল্লাহ একমাত্র আনন্দবাদ রক্ত লাভ করে তখন আনন্দবাদ হতে এখন আয় তো রহমত নয় এখন আয় কেন্দ্রের দেয় আত্ম সারা রাত কাজে জ্ঞান করা করছি সারা দিন জ্ঞান করছি হারিয়ে প্রথম সঙ্গে দিন আজকে সারা দিন জ্ঞান করছি এখন সারা রাত জ্ঞান করছি এরপর কিন্তু রহমত লাভ করে না এখন আস্তে আস্তে সূর্য উঠে আনন্দ চিন্তা করতে সারাদিন ভাবনা করলেন সারা রাত ধ্যান করলেন আর কোয়ালের মধ্যে আর অরহত নাই অরহত ফল লাভ করার সুযোগ নেই তখন কিন্তু স্মৃতি নেওয়া নাই স্মৃতি আছে আস্তে 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 মাথা গোয়া যে মাত্র বালিশের মধ্যে স্পর্শ হয়ে সাথে সাথে তিনি অরহত্ব ফল লাভ করতে সক্ষম হয়েছিল এখন আনন্দবান তারা আনন্দবান এখন অরহত্ব লাভ করছে এমন ভাবে অরহত্ব লাভ করছে মারি ফাঁকিয়া করতে এরকম বুদ্ধি সম্পূর্ণ এখন আনন্দবানদের চিন্তা করতে প্রথম সংগীতের মধ্যে 799 মাত্র বই লিখি একমাত্র আশিকটা হালি আছে এখন হারি এটি এখন অরহত্ব লাভ করছি এখন বাদ চক্রে মানে বুঝা দিই বাদ চক্র হাতে বুঝিতে আয়ের উপস্থিত সাথে সাথে বাদ চক্র বইতে বলতে আয় এখন অরহত এটা জ্ঞাপ করে সাহায্য করে সাধুবতী এখন 799 সিট ফুল গিয়ে কিন্তু একটা সিট খালি এরা দান বান্ধা সিট ঠিক বাঁধতে শিরের সামর্থ্যে মারি খাই বাঁধতে বলবি মানে প্রথম সংগীতের মধ্যে যখন উঠে ব্যাগ করে সাধুবাদ দিয়ে অনুমোদন করছে তখন এড়ে আনন্দ সত্য অরহত আনন্দ বাঁধতে হয়ে দেখি এই মর্মে সুতরাং আমি এই রূপ শুনেছি ভগবান এই আনন্দবান্তা হতে 500 অরহতের সামনে ততটা বলি এই মর্মে সুতরাং আমি এই রূপ শুনেছি এটা আনন্দবান্তার হতা এই কিন্তু নাম বলি হ্যাঁ হতে এক সময় আনন্দ আয়ুষ্মান আনন্দ বৈশাখী নগর নিকটবর্তী বেনুপুরে আমি অবস্থান করছিলেন সেই সময় অট্টক নগরবাসী দশম গৃহপতি কোন কাজ উপলক্ষে পাটলির পুত্রে উপস্থিত হলেন একজন উপাসক ও মানে একটা হাস উপলক্ষে পাটলির পুত্রের অধ্যায়ে উপস্থিত হই উপাসক আর কি তখন
তখন তিনি স্থানীয় কুকুরের নামে যেখানে একজন ভিক্ষুর নিকট উপস্থিত হলেন, উপস্থিত হয়ে সেই ভিক্ষুকে বঞ্চনা করে এক পাশে বসলেন। তখন ওই উপাসকের মধ্যে বার্তা হাসিল গিয়ে বার্তা হাতে পাশে বইয়ে নিয়ে বার্তারা বন্দনা করছে, বন্দনা করে এক পাশে বসছে। আমরা তখন একটা বিহারের জন প্রথমে বুদ্ধরে বন্দনা করার জন্য, এরপরে বান্দারা বন্দনা করে। আর যখন ইন্টারভিউ দিতে অনাগত বুদ্ধরে বন্দনা করে, তারপরে না বান্দারা বন্দনা করে। বুদ্ধের সাথে কারোর সাথে তুলনা করা যায় না। ভগবান বুদ্ধ সবসময় মাতার উত্থান করে, ভগবান বুদ্ধের সাথে কণিকের সাথে তুলনা করতে পারে। নিউ ইয়র্কের মধ্যে এক বাসা থামত দিলাম, 2 তলা বাড়ি। এখন 2 তলা মধ্যে উঠতে গেলে সেই দুরন্ত করিব, এমন সিঁড়ি পুরুষ উড়ে মহিলা উড়ে 2 তলা তলি, কিন্তু সিঁড়ির নিচে বুদ্ধ আসবে। এখন আমরা তখন বুঝছি আমি আবার একটু কট্টর, বুঝলেন না, অনেক ক্ষেত্রে একটু বেশি স্ট্রিক্ট। আমি যখন দেখছি উপবসিকা কে আসলে দেখি সিঁড়ির নিচে আমরা বুদ্ধ আসবে, আমরা ঐক্য হয়ে হয়তো ভাবতে এটা এমনি আমাদের এটা এখন শোনান, যদি এখন না শোনান আমি এখন আপনার বাড়িতে চলে যাব। এটা এখান থেকে ওই ওদিকে নিয়ে যাবে, তারপরে গিয়ে বলে আপনি যদি এখন যদি বুদ্ধ আসলে যদি না শোনান তাহলে আমি এখন চলে যাবো আপনার এখান থেকে। তারপর তাড়াতাড়ি বুদ্ধ আসলে জেল হয়ে সরাই যেত। তা প্রায় 150 হইতে অনেক আমরা যে সিঁড়িতে উঠন বুদ্ধ আমরা পা দিছে না, যতবার উঠছ এতবার আমার তো ফাপ নামো, ফাপ হয়ে না বল। তারপরে হঠাৎ বললাম দেখি যারা দাম্মিক, যারা জ্ঞানী, ইতারা হনতে বুদ্ধরা কামছে রাখবে না। এই বসিকার গাড়ি খুঁজে আমরা মহাপাপ দুর্জন সিঁড়ি নিচে গেলে বুদ্ধরা আসবে, সাথে সাথে বুদ্ধরা আসা ছাড়া। তারপরে আমরা কিছু মানতে মানতে এখন বুদ্ধ আসে, এখন ইংলিশ গ্রহণ যেমনি আমরা রাখতে হইল ইন রাখলে এখন বুদ্ধ হাতে আসে। তো তুমি যদি আমার বুদ্ধ আসে এখন জানি যে তুমি খালি বুঝে রাখবে হয়তো আমরা যে মাত্র আরো বলি নিয়ে আল্লাহ বলি আসে অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। এরকম উপাসিকা আছে, এরকম উপাসক আছে। মানে এখন বিভিন্ন কিছু মানুষ তো বিভিন্ন ধরনের আছে, অনেকে আছে ধার্মিক, অনেকে আছে অধার্মিক, অনেকে আছে নাস্তিক, না না কোনো ধর্ম নাই, তাই না? তো এইসব আমরা দেখা দিয়ে বলি এবারে যখন স্ট্রংলি হই সাথে হাতে উদাহরণ ছাড়া বলি আমি তোমার হাতে তো মনে হয় ছয় দেখেন যাত্রু সাধনতাকে আয় ও ছয় নেবে যদি হয় মানতে কে আমার কোনো শব্দ নাই, আমার শুধু শব্দ আমার শুধু আমি আমার হাতে দিলে দেখুন আমার তো ভালো তো ফোন নেব, তাই মানুষ খেলা গ্রহণ করতে তো আমার বুদ্ধ পুত্র আসলে যে আমরা তো ছেলে নিয়েছে একটা দেখি শুধু দেখলাম তো কম ওদের পাই ওদের বেগুনে একটা ভিতরে কমতে আসলে তো আমি তো একবার আমরা বলে আমি হাত দেখে তো তোমার তো আমার অল্প করে সময় লাগলো বলে কি আমি আমার জীবনে বুদ্ধ আসলে থাকলে তাই আসা বেরুন না বলতাম তা আমরা একটা হলো আসলে বুদ্ধরে সবসময় বাতরে রাখবো, বুদ্ধর কোনদিন নিচে রাখিতে পারিবে। হ্যাঁ, যারা নিচে রাখিব ইতারা দেখে বানতে অন্তরায় হইব, ঘন ঘন অন্তরায় হইব, ঘন ঘন বিপদী হইতেরা এগুলো যে ভগবান বুদ্ধের শিক্ষা, বুঝুন না? তেমন হতে কি
বয়স যদি না থাকতো বান্তের বন্দনা করে এক পাশে বসত। যারা অধার্মিক আমরা দেখতে আমি বলতো না যেন আমেরিকার মধ্যে আমি 2008 সাল আমেরিকা গেছি। 2010 মনে হয় 11 ওই সময় উপবাসকের সঙ্গে উপবাসকের বন্ধুরা এসছে বিহার, অথচ আর এক বিহারতে বিহার দাঁড়িয়ে করে এখন আর তখন আর একটু ছোট আসলেন, এখন একটা মোড়া ছোট হয়ে গেছি, বুঝলেন না? এক তারা হাত লাগাইলেন এরপরে কাটতে তো যে বন্ধুরা এখানে আমরা ইতার আর বিহাগার নাই বলে এর থাকি না একজন এটা আসছে তো আমি মতো ও মারি মতো হয়তো বোঝা না আসলে তো মারি তো বোঝা না। হ্যাঁ ঘুরে দেখতে দেবো না বুঝে বন্ধু হাতে করে হাতে ভালো না তোমার বন্ধা না করে না দেখি না করে না করে তো সাবধান ওই ঘুরে বসে দেখতে সাবধান উঠে পান তো হইয়ে কি হতো বাংলা করছে না না করে না করে তো না বুদ্ধরও করে আরো করে তো এরকম মানুষ পৃথিবীর মধ্যে আছে, বুঝলেন না? আর কিছু মনে করি আর তো জিয়া করবো আরে কে ভাই হ্যাঁ সত্তা সত্তা মনটাই করবে তো এখন এই দশম গৃহপতি একজন বান জাহাজে গিয়ে যাইয়ে বান করে বন্ধনে বসছি এবং কাছে বসছি বইলে প্রশ্ন করতে বানতে এখন আয়ুষ্মান আনন্দ কোথায় বাস করেন? আনন্দবান তো পড়ে থাকে ওই বিকল উদাহরণ দেন করতে আমরা আয়ুষ্মান আনন্দকে দেখতে চাই। তখন ওই বান্ত হতে গৃহপতি আয়ুষ্মান আনন্দ বৈশালী বেনুগ্রামে অবস্থান করছে, বৈশালী বেনুগ্রাম মধ্যে আছে তখন দশম গৃহপতি পাটকের পুত্রে সে কাজ সম্পূর্ণ করে বৈশালী বেনুগ্রামে যেখানে আনন্দ আয়ুষ্মান আনন্দ অবস্থান করেন সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আয়ুষ্মান আনন্দকে বন্দনা করে এক পাশে বসলেন। বান্তর আনন্দ বান্দার হাতে গিয়ে বান্তরে বন্দনা করে এক পাশে বসছে। যদি ও জন্মগত ও যদি বৌদ্ধ হইতো বান্তরে কিভাবে বন্দনা গরম করে বান্তর ভাষা কিভাবে বই করে এ যদি নরেন্দ্র করতো না আমরা অনেক প্রবাসী আছে তো আছে কি বান্ধে কেন আছে বন্দনা আব্দুল হাতা বহুত দূরে কেন আছে আমি তো পারছি হরে আব্দুল হরে বন্দনা বুঝলে এরকম একটা অসুস্থ মানুষ আছে জীবনে ওই মানব বিরাত্তম তর্পণা শিখে এবং জন্মগত অতীত জন্ম অনেক খারাপ আছে। হ্যাঁ লেখাপড়া বহুত করছে, ডাক্তার ইঞ্জিনিয়ার আরো উচ্চশিক্ষিত বিশিষ্ট ব্যবসায়ী মাথায় কেন আছে জিজ্ঞাসা করে নাকি যারা প্রকৃতপক্ষে ধর্মকে জানে ধর্ম বুঝে ধর্ম আচরণ করে এটা আত্মগুলো বানতে বন্দনা বানতে অনেক কেন আস এভাবে নামা আমি 24 বছরে অনেক অভিজ্ঞতা বুঝলেন না, বহুত মানুষ দেখছি। এখন এটা দেখি গ্রামের মধ্যে একটা সংগ্রাম দিলে অথবা মনোবিককে গেট দিলে এখানে ভক করে আচরণ করে বানতে বন্দনা বন্দনা ওই সাধু 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 হইতে হইতে গাড়ি আমার ভক করে হদে আলে তো এই অবশ্যই আমার তখন শিখে নিই আর আমার তখন শিখকে সেই বিদ্যায় মাথা কেটে করে শিখকে। হ্যাঁ তো এখন এটা দশম গৃহপতি
এক হচ্ছে আনন্দবান তাহার যেখানে এক পাশ বন্ধনা করে এক পাশে বসছে, এক পাশে বসে দশম গৃহপতি আয়ুষ্মান প্রশ্ন করলে এখন কিন্তু প্রশ্ন করা শুরু করে ধর্ম জানিবেল্লায়, বুঝুন না, ধর্ম জানিবেল্লা এখন প্রশ্ন করিব আনন্দবান করে ফলে ওই গৃহপতি উপাসক প্রশ্ন করতে ভাবতে আনন্দ সেই ভগবান বুদ্ধ সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন, সর্বদর্শী, যিনি সবকিছু দেখেন, অরহৎ সম্যক সম্পত্ত কর্তৃক দেশিত কোন ধর্মতত্ত্ব আছে কি যাতে অধ্যাবসায়ী উৎসাহী দৃঢ় সংকল্প চিত্ত হয়ে অবস্থানকারী বিমুক্ত চিত্তে বিমুক্ত হয়, অধ্বংসপ্রাপ্ত আশ্রয় ধ্বংসপ্রাপ্ত হয় এবং অনুব্লব্ধ যা উপলব্ধি হয় না অনুত্ত নির্মাণ ক্রমে উপলব্ধি হয়। প্রশ্ন করছি মানে উপাসক গৃহপতি এখন আনন্দবান উত্তর দিব, আনন্দবানকে উত্তর দিব। এই দেশনামা দুজনের ভিতরে ফরক দেয়া আনন্দবানতে এবং দশম গৃহপতি আর আয় দেশনাম হইতে আমরা 30-32 জনের মধ্যে সামনে, ঠিক না? দুইজন আনন্দবানতে একজনের দেশনা করে এর সূত্র কি ভগবান বলতে একজনের দেশনা করে সূত্র কি এগুলো হাজার হাজার সূত্র দেয়া আমার কথা, বুঝলেন না? এই দেশনা কি তারা সমাধান করি আর সাধারণ মানুষ বুঝি কিছু বুঝতে না, এটা ও যে জাতক করলে না দান বললে শিল্পালন বললে ঠিক আছে, কিন্তু এইসব যে আমার কথা সমাধানের মধ্যে বললে দায়িত্ব করে কিছু বুঝতে না, বুঝলেন না? তেরো ভাবতে কি হে গৃহপতি এখন আনন্দবাদ উত্তর দেয় নিশ্চয় আসে সেই ভগবান বুদ্ধ সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন, সর্বদর্শী, যিনি সবকিছু দেখেন, অরহৎ সম্যক সম্বুদ্ধ কর্তৃক দেশিত এক ধর্ম মার্গ, যাতে একজন ব্যক্তি অধ্যাবসায়ী মানে কি আমরা যখন ধ্যান করেন চেষ্টা গ্রহণ করে না বারবার এই এক ধরনের অধ্যাবসায়ী, তার মধ্যে উৎসাহী, মনের মধ্যে উৎসাহ থাকলে ধ্যান করবেন না, মনের মধ্যে উৎসাহ আসবেন না, আনন্দ উৎপন্ন করবেন না, আমি আলোককে চেষ্টা করে চাই আলোককে ধ্যান করি, উৎসাহ আসলে ধ্যান করেন, তার মধ্যে কি উৎসাহী দৃঢ় সংকল্প চিত্ত হয়ে অবস্থান করে, অর্থাৎ আমি 10 দিন ধরে ধ্যান করতে আসি, 10 দিনের ভিতরে আমি করার কথা তো বের করা দিই, 10 দিন থাকতুম, 10 দিন ভাবনা করতুম, 7 দিন আমি করে কিছু নাই, দৃঢ় সংকল্প চিত্ত হয়ে অবস্থান করে অবিমুক্ত চিত্তে বিমুক্ত হয়, অধ্বংসপ্রাপ্ত আশ্রয় ধ্বংসপ্রাপ্ত হয় এবং অনুলব্ধ যা উপলব্ধি হয়নি অনুত্ত নির্মাণ ক্রমে উপলব্ধি হয়। তার মানে অবিমুক্ত আয় এখনো মুক্ত নয়, আয় সাহিত্য মুক্ত বললে আশ্রয় রাশি, তার মানে আমার এর ভিতরে ক্লেশ পরিপূর্ণ, এই ক্লাসে ধ্বংস করে ফেলাবো, তারপর হচ্ছে কি অনুপলব্ধ যা আয় এখনো উপলব্ধি না করি। ভগবান বুদ্ধ এভাবে ধর্ম মার্গ দেখানো করছে। এখন আনন্দ বাংতে প্রথম জানা, দ্বিতীয় জানা, তৃতীয় জানা, চতুর্থ জানা দেখানো করি। সূত্রটা অনেক লম্বা, এবার দুদিন দেখানো আরম্ভ করবে কেন আজ চতুর্থ জানা জন্য হইবে আর তো বেশি হলে দেখবেন তাহলে বেগুন ক্যাসের তেল মতো হইবে, এটা কিছু না বুঝবেন এত স্টেপ বাই স্টেপ। হ্যাঁ এটা ভাবতে ভাঙতে আনন্দ, এখন গৃহপতি আবার প্রশ্ন করা শুরু করছে, ভাঙতে আনন্দ হইল ধর্ম মার্গতে দেশনা করছি, এখন তো দেশ নেই কি ভাবতে ভাবতে আনন্দ সেই এক ধর্ম কি, এখন আনন্দ ভাবতে হচ্ছে প্রথম জানা কিন্তু বুঝন করিব আমরা কিন্তু ধ্যান ছিল না, এবার বুঝন করিব এমন আনন্দ ভাবতে স্পষ্ট করে এনে ব্যাখ্যা করিব। ভাবতে কি এখানে
গৃহপতি কোন ভিক্ষু পরিপূর্ণভাবে কামনা বাসনা পরিত্যাগ করে অকুশল ধর্ম অথবা অকুশল বিষয়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে সবিতর্ক সবিচার নির্জনতা সৃষ্টি করে প্রীতিসুখ পতন জানা লাভ করে অবস্থান করে। আমরা ভাবতে তিনি এই চিন্তা করেন এই পতন জানা ও অবিসংস্কৃত উৎপত্তি ও সৃষ্ট কিন্তু যাহা কিছু উৎপত্তি ও সৃষ্ট তাহা নিত্য এবং নিরুদ্ধর্মী ধ্বংসশীল এই রূপে বুঝতে হবে। যদি তিনি সেই অবস্থায় সমত বিদর্শনে স্থির থাকেন হইয়ে না সমত বিদর্শন হইয়ে না নাকি না না কথা না বুদ্ধ হাতায় প্রথম তারা মধ্যে সমত বিদর্শন আছে না তিনি যদি সেই অবস্থায় সমত বিদর্শনে স্থির থাকে তাহলে তার আশ্রয় তার কলুষ ধ্বংস হয়। তার মানে প্রথম হতে কোন ভিক্ষু পরিপূর্ণভাবে কামনা বাসনা পরিত্যাগ করে পঞ্চনিবারণ নেই। পঞ্চনিবারণ কি আমার চান্দা বিয়া পাতা দিনের মধ্যে উদ্দেশ্য গুপ্তসা বেঁচে দিচ্ছে আসতে হয় না। তারপরে কামনা বাসনা মানে যখন ধ্যান করিবেন ধ্যানের সময় কামনা বাসনা থাকে পরিত্যাগ করে তার মানে পঞ্চনিবারণ অনুপস্থিত থাকে অকুশল বিষয় হতে বিচ্ছিন্ন হয়ে এই পঞ্চনিবারণ অকুশল এই পঞ্চনিবারণ বিচ্ছিন্ন হয়ে তারপরে হতে কি সাবিতর্ক সাবিচার সবিতর্ক সবিচার তারপর হচ্ছে প্রীতি প্রীতি মানে আনন্দ মনের ভিতরে আনন্দ উৎপন্ন হইব খুশি উৎপন্ন হইব এগুলো হচ্ছে প্রীতি। নির্জনতা সুখ সুখ মানে কি এবার দেন অনেকে যে তুমি একটা সুখী আছো না অনেকে হতে না সুখী নাই আর জামাই সবসময় মারে হ্যাঁ আহত আর দুর্বল নিয়ে বহু দুর্বল আছে হ্যাঁ আহতে এখন আর গোয়াই আর দুর্বল গোয়ারে কি হয়ে হইলে মানে এখন এই দুর্বল গোয়ারে হয়ে না গোয়ারে মহত্তম এবে বুড়ে ফেরাকি আর সুখ এরকম মতো বুদ্ধ হয় রে এই সুখতে সর্বনা শুধু আদা হয়ে যায় সুখতে হতে আমরা যখন ধ্যান করি ধ্যানের সময় পুরা হালকা ফিল করি পুরা অনেক আরাম ফিলিং করি এবারে সুখে বুঝলেন ওই বুঝলো যে কষ্ট দুঃখ এইসব নুগ্রামী না ভগবান ভগবান বৌদ্ধ ধর্ম আপনার খুব ডিপ অত্যন্ত গভীর ইনা খুব যদি আমরা যদি এক রান করি অত্যন্ত 10 জায়গা কি হই নইলে আমার কোথাও বুঝতে পারি তারপর হতে কি প্রথম যারা লাভ করে অবস্থান করে তার মানে অনদহ জ্ঞান করি দেন এক ক্যাটাগরিটা আমার মধ্যে সাবিতর্ক কুশল চিন্তা সাবিচারা কুশল বিচার প্রীতি আনন্দ কুশল সুখ সুখ মানে আমার পুরো শরীর হালকা অনুভব করিবে এবং আরাম ফিলিং করিবে একাকার চিত্ত মানে চিত্ত এক হয়ে যাবে তখন আমরা প্রথম ধারণা করবে পরিষ্কারই না আস্পদন কুশল চিন্তা কুশল বিচার প্রীতি সুখ চিত্রাগত অর্থাৎ পঞ্চনিবারণ অনুপস্থিত থাকিব মানে প্রথম ধারণা করবে কেন তারপর হতে কি তিনি এই চিন্তা করেন অর্থাৎ যিনি ভাবনাকারী এই প্রথম জানা ও অবিসংস্কৃত অর্থাৎ উৎপত্তি এবং সৃষ্ট প্রথম জানার উৎপত্তি হয়
এবং সৃষ্টি হয়, কিন্তু যাহা কিছু উৎপত্তি ও সৃষ্ট তাহা অনিত্য অর্থাৎ নিরুদ্ধর্মী ধ্বংসশীল ইহা বুঝত হয়। তো যে উৎপত্তি ই না বা ধ্বংস থাকবে, তো নিত্য না নিত্য অনিত্য হতে অর্থাৎ যেমন উৎপত্তি ই না ধ্বংস থাকবে, সুতরাং নিরুদ্ধর্মী ধ্বংসশীল ইহা বুঝতে হবে। আনন্দবানটা কত সুন্দর করে গৃহপতিকে দেখানা করেছ। তারপর হতে কি, কিন্তু তিনি যদি আশ্রয় হল সম্পূর্ণ ধ্বংস করতে না পারে, যদি আশ্রয় এই হল সম্পূর্ণ ধ্বংস করতে না পারে, আরেকটা কথা বলছেন এখানে, তিনি যদি সেই অবস্থায় অর্থাৎ প্রথম জানা সমত বিদর্শনে স্থির থাকে, তাহলে তার আশ্রয় সম্পূর্ণ ধ্বংস হয়। তার মানে প্রথম জানার মধ্যে আর নির্মাণ লাভ করিবার সম্ভাবনা আছে। ভগবান বুদ্ধ হাতে এই ভগবান বুদ্ধ যেগুলি দেশনা করছে সেই দেশনা আন্দোলনতে ওই গৃহপতি করে হাওয়া মুখস্থ করল। ভগবান বুদ্ধ দেশনা শেষ হয়ে সাথে হাতে কিন্তু আন্দোলন মুখস্থ গিয়ে ভগবান বুদ্ধ যেভাবে হয়ে গিয়ে ঠিক অনুরূপ ভাবে এখনো কারিগর জ্ঞানের পরিবর্তন নাই। বহু ভগবান বুদ্ধ গৃহপতিকে আনন্দবাদী গৃহপতিরা হয়। প্রথম জন্মের মধ্যে অনেক সমত বিদর্শন যদি স্থির থাকে, তাহলে সেখানে আপনার নির্মাণ লাভ করার সম্ভাবনা আছে। কিন্তু যদি তিনি আশ্রয় সম্পূর্ণ ধ্বংস করতে না পারে, তাহলে সেই সমত ধর্মানুরাগ, ধর্মের প্রতি কামনা ও বিদর্শন ধর্মানন্দ অর্থাৎ ধর্ম আনন্দ দ্বারা পঞ্চভীত নিম্নস্তরে বন্ধন ধ্বংস করে অজনী সম্পর্কন সেখানে শুদ্ধবাদ ব্রহ্মলোকে পরিনির্বাণ লাভ করে, সে লক্ষ্যতে তাকে আর ফিরে আসতে হয় না। তার মানে হতে সাথে অনেক মনের মধ্যে যদি একটু করে যদি আসক্তি থাকে যাবে, একটু করে যদি তৃষ্ণা থাকে যাবে, ইয়ার কারণে অনারহত্ব লাভ করবে না, তবে অনেক অনাগামী লাভ করে। যদি অনাগামী লাভ করো, ব্রহ্মলোকের মধ্যে উপাস্তর আছে, যে স্তরের নাম শুদ্ধবাস। এই শুদ্ধবাস ব্রহ্মলোকর অনেক জন্মই নিবেদন করে একটু না মনুষ্য লোক দেবলোক অনতাই মুক্ত না। এই হতামা ভগবান মুদ্রাটা হাত দেয়, আনন্দবান্তে গৃহপতিরা হাত দেয়। তো এই আনন্দবান্তে গৃহপতিরা হাত দেয়। গৃহপতি সেই ভগবান বুদ্ধ সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন, সর্বদর্শী, যিনি সবকিছু দেখেন, অরহৎ সম্যক সম্পৃক্ত এই ধর্ম দেশনা করেছেন, যাতে একজন ভিক্ষু অত্যাবশ্যই উৎসাহী দৃঢ় সংকল্প চিত্ত হয়ে অবস্থান করেন, অবিমুক্ত চিত্তে বিমুক্ত হয়, আদর্শপ্রাপ্ত আশ্রয় ধ্বংসপ্রাপ্ত হয় এবং অনুপলব্ধ যা উপলব্ধি হয়নি অনুত্ত নির্মাণ ক্রমে উপলব্ধি হয়। প্রথম জানা দেশনা শেষ। ঠিক না? অত সুন্দর বুঝা দিয়ে, অত সুন্দর করে আনন্দরাতে গৃহপতিকে বুঝা দিয়ে, গৃহপতি তার মস্ত বলে গিয়ে প্রথম জানা বুঝে গেলেই এখন আনন্দবান হতে তোরে আরো শোনো, আরো হতে গৃহপতি পুনরায় একজন ব্যক্তি বিতর্ক বিচারে চিত্তে আধ্যাত্মিক শান্ত করে দ্বিতীয় জানা লাভ করে অবস্থান করে। তিনি এরূপ চিন্তা করেন, এই দ্বিতীয় জানা উৎপত্তি ও সৃষ্টি। তার মানে তা বলতে চাচ্ছে অনুযমন ধ্যান গরম ধ্যান গরম প্রথম জানা দ্বিতীয় জানা উৎপত্তি ও বন্ধ সরি স্বাভাবিক একটা স্বাভাবিক চারা কুশল চিন্তা কুশল বিচার উৎপন্ন নামক উৎপন্ন বলতে কি প্রীতি উৎপন্ন হবে, আনন্দ উৎপন্ন হবে, খুশি উৎপন্ন
হইব অনেক শরীর হালকা অনেক অনুভব করিবেন আরাম অনুভব করিবেন শীতটা দেওয়া থাকে তখন মানে দ্বিতীয় জানা লাগবে এরা বোঝে থাকবে অর্থাৎ কি পুনরায় একজন বিতর্ক বিচারে চিত্তে অর্থাৎ স্বাভাবিক একটা স্বাভাবিক বিচারা কুশল চিন্তা কুশল বিচার চিত্তে আধ্যাত্মিক শান্ত করে অর্থাৎ উত্তম হইত না উত্তর নয় বা কুশল চিন্তা কুশল বিচার উত্তর নয় গো অনেক দ্বিতীয় জানা লাগবে তখন কি থাকিব প্রীতি সুখ একগ্রতা এই তিনটে যখন উপস্থিত থাকিব পঞ্চম নিবারণ যখন উপস্থিত থাকিব তখন কুশল চিন্তা কুশল বিচার যখন উৎপন্ন বন্ধ হইব তখন আমি দ্বিতীয় জানা লাভ করি এখন গল্প মধ্যে তিনি এইরূপ চিন্তা করেন অর্থাৎ তিনি ভাবনাকারী এই দ্বিতীয় জানা ও উৎপত্তি ও সৃষ্টি দ্বিতীয় জানা এবং উৎপত্তি ও সৃষ্টি কিন্তু যা কিছু উৎপত্তি ও সৃষ্ট তা অনিত্য অর্থাৎ নিরুদ্ধর্মী ধ্বংসশীল ইহা এরূপ ইহা বুঝতে হবে আনন্দবাদে গৃহপতিরা ভাবতেন তিনি যদি সে অবস্থায় সমত বিদর্শনে স্থির থাকে তাহলে তার আশ্রয় খোলো সম্পূর্ণ দর্শন প্রত্যেকটি লাইন আমি বুঝন করিব কথা বুদ্ধ কি হই এই প্রত্যেকটি লাইন যদি নবুঝন কথা ভাই মানে কার বিন্দু ভরে যান কই এটা কিন্তু আমি কিছু বুঝতে পারি আসলে কথা বুদ্ধ প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি লাইন একবার করে দরকার চিন্তা করি যখন চিন্তা করিবেন তখন দেখবেন আস্তে আস্তে আসবে প্রত্যেকটি হই তবে ভাবনার জ্ঞানটা ধ্যান না বললে এইসব জ্ঞান অনেক সহজ বুঝে নেবে বুঝলেন না তো হতে কি তিনি যদি সেই অবস্থার সমগ্র বিদর্শনে স্থির থাকে তাহলে রাষ্ট্র সমূহ সম্পূর্ণ ধ্বংস হয় দ্বিতীয় জানার মধ্যেও অনেক নির্বাণ লাভ করিবার সম্ভাবনা আছে হতে যদি ওই দ্বিতীয় জানার মধ্যে উপস্থিত থাকে এর তুমি ডাক্তার স্টেটের মধ্যে লাভ করে গেলেন খুব দ্রুত হবে তখন নির্বাণ লাভ করবেন তখন থেকে এমনকি দ্বিতীয় জানার মধ্যে তিনি সমত বিদর্শন ভগবান বুদ্ধ দেশনার মধ্যে দ্বিতীয় জানার মধ্যে সমত বিদর্শন নাই তিনি যদি সে অবস্থায় সমত বিদর্শনে স্থির থাকে তাহলে তার আশ্রয় তার খোলস সম্পূর্ণ দর্শন দ্বিতীয় জানা মধ্যে কিন্তু তিনি যদি আশ্রয় খোলস সম্পূর্ণ দর্শন করতে না পারেন তাহলে সেই সমস্ত ধর্মানুরাগ ধর্মের প্রতি কামনা ও বিদর্শন ধর্মানন্দ দ্বারা পঞ্চবিধ নিম্ন স্তরে বন্ধন ধ্বংস করে অর্জনে সম্ভব হয় সেখানে শুদ্ধবাদ ব্রহ্মলোকের নির্বাণ লাভ করেন সে লোকে তাকে আসতে হয় তার মানে যখন দ্বিতীয় জানা লাভ করিবেন দ্বিতীয় জানার মধ্যে যদি সমাজে বিদর্শন স্থির থাকেন এড়ে আনন্দ জীবন লাভ করার সম্ভাবনা আছে যদি কারণে খামানাতে এসে থাকি যাবে অনেক অনাগামী লাভ করিবে অনাগামী লাভ করলে ব্রহ্মলোক শুদ্ধবাদ তার জন্ম হইব এড়ে আনন্দ জীবন লাভ করতে হইবে আর মনুষ্য লোক দেবলোক অনায় মনে হয় নিয়ে হতে থাকবে তারপর হতে কি গৃহপতি সেই ভগবান বুদ্ধ সর্বজ্ঞ যিনি সবকিছু জানেন সর্বদর্শী যিনি সবকিছু দেখেন অরহ সম্যক সম্পত্ত এই ধর্ম দেশনা করেছেন যেভাবে শুনলে এভাবে হবে মুখস্থ কি পুরাণ সূত্র এই ধর্ম দেশনা করেছেন যাতে একজন বিন্দু অত্যাবশ্যী উৎসাহী দৃঢ় সংকল্প চিত্ত হয়ে অবস্থান করেন অবিমুক্ত চিত্তে বিমুক্ত হয় আদর্শপ্রাপ্ত আশ্রবাসী ধ্বংসপ্রাপ্ত হয় এবং অনুপলব্ধ যা উপলব্ধি হয় না অনুক্ত নির্মাণ ক্রমে উপলব্ধ হয় যখন মানে
ভগবান ভূতের পানি যখন যখন বুঝি না গা পুরো বাদল লাগে বুঝলেন না আয় যখন করতে করতে যখন আয় গভীরে চাই করি তখন আয় এক জায়গা বেঁধে যাবে বুঝলেন না কিন্তু বুঝুন বুঝুন না বুঝলে তো না কিন্তু ইয়ে না যে শুনতে করে যদি বাংলা করে এনে যে কোটি কোটি শব্দ দুয়া তিনটা বাংলা ডিকশনারি গাড়ি ইংরেজি ডিকশনারি গাড়ি সহজ ভাষার মধ্যে আনি দে একমাত্র আমরা বাংলা বলতে দেবো আর যদি আজ এই মধ্যে খুব অদ্ভুত নবীতাম বাড়ি হাত নবীতাম আমরা বই নবীতাম তো ঠিক বিদেশের তুলনাও দেশনা করে না করতে আপনি ইংরেজির মধ্যে ভরম ভরা আইনটা খেঙ্গুলি বুঝাই এই যে আমরা খেঙ্গুলি একটু করে ভরিয়ে এনে বুঝাই দিই এটা ওরা একটু করে ভরির মতো বইতাম পারে আর এটা আপনার জ্ঞান এটা না দাম করে ভরটাকে ভরে গেলেন বুঝবে তো না এখন আমরা তো খরচ না করলাম এটা আপনাদের হাত করে গেলে করুন ওটা আমার প্রশ্ন আছে প্রশ্ন করিব উত্তর দাম বলিব উত্তর যদি ভালো দিনে পারেন তার মধ্যে অনেক দাম লাগবে অনেক এডুকেটেড শিক্ষিত মানুষ এবং তারা যথেষ্ট জ্ঞান আছে আজ সেটা শিখে বেলা জানি বেলা ঠিক না হ্যাঁ তো আমরা এখন দুটো জানা হয় প্রথম জানা দ্বিতীয় জানা দুটো জানা যারা বসিকার নতুন তাদের মধ্যে জানা জানাই হতো হলে নাম কোনো শুনি কি সন্তান হতাশ হবে এই সূত্রের মধ্যে যেটা মাঝের মধ্যে ইয়ে তো হয় বানানো হবে হ্যাঁ তো এরা বলি গুরু বানতে দিবা আমরা দেখতে না যে ও পুরা মধ্যম দিকে কত সূত্র আছে সূত্রের মধ্যে কি হইতে ব্রহ্মস্ত হইলে কেন করে একসাথে বুঝতে শোনা আয় তো আমার বিশ্বাস না করে I don't believe you what you are saying. On a job, I thought you should know it. So, but I'm going to be mission now. I don't there. I got the demon of Surela. Do you got the Galilee on the Bangla Cathol with the Purazangal Pickle? If to group the Ashide on a mission for the Ash test to the Monadical. অনেক আমরা রেফারেন্স বুঝে দিলেন টেলিভিশন কত নম্বর হতে নিশ্চিত কত মানে ফেরার মধ্যে বললাম কত হবে হইয়ে আয় তো অনেক বেশি করতাম দেখবি বছর তো আমরা লাভ করতাম দেখবি বছর তো আমরা লাভ করতাম এখন এমনি তো লাভ করবে আয় তারা অনেক বেশি করলো আয় সত্য ধর্ম বাবা মত সত্যিকারে কি হইয়ে ইয়ে নয় তো শিখবে লাগছে অনারা টেলিভিশন কত দেখা দিলেন ঠিক আছে আপনার সূত্র নাম মুখস্থ নাই তবে নাম্বার মুখস্থ আছে নাম্বার মুখস্থ আছে মধ্যম কি এর 22 নম্বর সূত্র এত নম্বর প্যারাগ্রাফের মধ্যে বাবা বলতে হতে হবে কেন হঠাৎ ও যদি মুখস্থ যদি ও তো পুরো মধ্যম কি যদি বাংলা করে স্টাডি যদি হইতে দিল না তো কে কি রকম দেখুন নি এগুলো করে দেন তো আয় কেন করলাম আর তুই তোমার তো বোঝাই না সাইকেল আয় সূত্র নম্বর হইতো তুই দেখ সাইকেল গাড়ি করিবে এটা হঠাৎ হঠাৎ ছিল হয়ে বলতো হঠাৎ যা বানা বানা করে আয় থেকে গিয়ে তো 10টা পর্যন্ত বানানো করতেন 10টা তো 11 ঘন্টা নাই সূত্র করতেন 1 ঘন্টা আমি নিজে রাখি না শুধু পর্যন্ত দেশনা দিকে করছি এই ব্যায়াম করছেন সাথে হাতে বলে গেলে বলে কিন্তু মা থাকবে বুঝলেন আর শিখে বলে দিত তখন করলাম না দেখি তো বাঁধতে জ্যাম গিয়ে ভাড়া আসে তার মধ্যে আবার ও কিন্তু 1 গ্লাস পায় না সকালে একটা কফি খায় দূরে তো 1 গ্লাস পায় হ্যাঁ তো 1 গ্লাস পায় না ভগবান বুদ্ধ ত্রিপিটকের মধ্যে বলি হে ভিক্ষুগণ তোমরা 1 বেলা আহার গ্রহণ করো
তোমরা যদি আমার মতো একবার আহার গ্রহণ করো তোমাদের কোনো রোগ ব্যাধি হবে না, তোমরা অসুস্থ হবে না। কিন্তু লাভ আছে, ক্ষুদ্র লাভ আছে। তো আমাদের এই একবেলা গুরুত্ব হলো ডায়াবেটিস নাই, কোলেস্ট্রল নাই, কিছু নাই। তো শুধু একটা সমস্যা আছে, দীর্ঘক্ষণ বসা আমরা করতো ফার্ম ফুলিয়ে দেব, ফার্ম ফুলিয়ে এনে পরবর্তীতে ক্যান্সার হয়ে এবং হাড়ি হয়ে। কারণ ডাক্তাররা হাত মেলে ক্যান্সার করে শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, বুঝলেন না? বলি এনে এই গোবান তারা বলে দেয়, ইউ আর ভেরি লাকি, তুমি অত্যন্ত ভাগ্যবান, তুমি আমার কাছে এসে এই ভাবনার শিক্ষাটা গ্রহণ করেছ। তোমাকে আমি বলেছি তুমি চেয়ারে বসে ধ্যান করো, আমার মতো কষ্ট করতে হবে না। আমার পা দেখো খুলে গেছে, সবসময় মজা করতে। আর মাত্র হয়তো নিচে বইও, নিচে বইও, নিচে বইও, বারমার তালে না মধ্যে চেয়ারে বলে গেলাম না হয়ে গেল। কিন্তু মানুষ আমরা হয়তো চেয়ার করি, আমরা চেয়ার করি, আমি বুঝি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দেড়টা তো বোঝা যায়। আমি সারা 5টা তারা বাংলার সাথে করতে একটা দেড়টা বুঝতে আমরা মানে বিশ্রামের সময় হয়, 1:30 বাজে বেশ দিন বাংলা করে যাবে। আর আপনার বেলা তুলে হইতো আমি তো আমাদের ঠান টান ইনকাম করে গুলো দূরে বেলায়, কিন্তু অনেক ডাক্তার করতে স্কেডিউল দিয়ে রুটিন দিয়ে ঠিক 1:30 বাজে 5 মিনিট আগে বাংলা আমরা বুঝতে বুঝছি। আর একটা ইন্টারভিউ দেখি 1:30 তো বসে দেয়, 1টা না 5টা আর 5টা বুঝতেন অনেক লড়া একদম বাবা বুদ্ধ প্রতিবিম্বের মতো বৈদিক একটা এভাবে আমরা ধ্যান বুঝি। তো আমরা এক সম্পর্ক আরো স্টুডেন্ট ইভারে বাংলা করতেছি আইনা হাত দেখবে এবার সাদিককে বলি পিছর দিক আই তো ওই অধিষ্ঠান করতে দে 1:30 তো কেন সাড়ে 5টা নাই, 1টা উঠে একদম লক্ষণ নাই ইতে আর দেখি নি তো মাথা দেখতে ভাবতে গেলে নাই কিছু নাই, 1টা 7 ঘন্টা কেন বই দেখতে আমি 10 মিনিট বলতে পারি। এখন অস্ট্রেলিয়াতে উদ্যোগবিক্ষণ এসছে, এখন বিক্ষণ লিখিত পুরুষ বড় কথা আর দেন অধিষ্ঠান বলা ও চেষ্টা করে কি দেখি তিনি ব্যাখ্যা বিষয় হয়। তখন আমি বাংলা ভাই আগে তো বল এটা বাংলা হলো বই মনে কথা আর তেমন যাই খুব আস্তে 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 গভীর জানতে করতে তোমার অন্তরের সৃষ্টি করতে জিনিসটা বলার না তোমাদের সরি ও দুঃখিত। তো অথবা বিক্ষুনি আনা হতো অথবা ও দিয়ে ধরে নিতে পারে, ও সিদ্ধান্ত নেই ও খালি দেবে আসলে হত্যা করতো আমেরিকা ধ্যান করে বললেন হংকং তো চাই না, কারণ আপনি আমেরিকা এসে ধ্যান করে বললেন এখন দায়িত্ব হত্যা খালি দেবে। এটা তো আমি আমার তো কোনো ধান্দা হইতে দেখো ফিরি না, কিন্তু আরে কেনা দিয়ে ধ্যান দেন আগে তো 40 বেলা তার মানে 500,000 বাংলাদেশের প্রায় 40 ডলার মানে বর্তমানে 5,000 টাকা করে 5,000 টাকা এখন কিন্তু বাড়ালে এখন 80 ডলার তার মানে প্রায় 10,000 টাকা একদিন দিয়ে করতে প্রায় 10,000 টাকা আরে 80 ডলার তারপরে কি কেমন এরকম দেখা যায় 10 ডলার এখন 2-3 দিন দিয়ে আমরা এখন দাঁড়িয়ে হারান দিয়ে আমরা তো হারান বুঝে বইতে পারে এখন দেখেন
সাইকেলটা তুই বলি কি এটা সাই দেখি তখন বিকুনি যখন কথা করা দেয়া মা গিয়ে দিত আমি এটা হইতে আমি তো তোমার একটা কথা হবে আমাকে আমার ডিস্টার্ব করতো না তোমার তো না করতো না হয়তো বান্ধব সরি দুঃখিত আমার হয়তো বান্ধব আমরা ডিস্টার্ব করতে না চাই কিন্তু ইবেন একটা সমস্যা কি সমস্যা গিয়ে সদায় আমি মধ্যে আপনি যখন মত দৈন্য হয় কেয়া কি সমস্যা হইল সাধারণত করতে পারি ও মধ্যে আপনার মনে মত দৈন্য পারে তাহলে বললাম যে এখন এগুলো দিয়ে আমরা করে এসেছি প্লেনে প্রায় 7-8 ঘন্টা বিমানে হঠাৎ সিট সানাতুন এরা আবার কে বেশি বেতন দেখা দেখি একদিনে যদি দেখা যাচ্ছে আর 10 দিন হলো তো ট্রেন বেতন জানতে পারে না ধ্যান করে না তো আমার ঠিক আছে হাত ধরো ও যাও ওই করে যাও হাতে হইয়ে ও একবারে হাতে একবারে খুব একবার কারণ দিবে একটু সরে হয় দুঃখিত বলে আপনি তো একটা মধ্যে দিয়ে দিন ধরুন আসছি তাহলে ঠিক আছে তোমার আফ্রিকা বাইরে এটা মানে আপনার বাংলা বলবো তো এটা নিষ্ঠা হইব হ্যাঁ এটা বাইরে লোক দিতে আচ্ছা আমার খসা তুমি বাংলা কেন করো হয়তো বানতে আমার গণমান্ত হইলে তার মানে বুড়ো বানতে হইলে মানে মন্ত্রী আমরা ধরে বলে কিন্তু আমার তো মন্ত্রী নোয়াইয়ে আচ্ছা নোয়াইয়ে ঠিক আছে বুঝলাম তো তুমি কেন তুমি মন্ত্রী হলো আর একটা হয় না হয়তো বানতে আমি যখন কেন করি আয় আর গাঁও ফেরালে আর কত খুঁজে বলছি আমি দেখি পড়তে পারি Anh nghĩ một người gọi là gì? Gọi là phần phía đó là hot quá cái khen được tên này, sự quan tâm đến nào tôi đi một rồi. Giờ này về anh có được đen rồi. Thế này kêu hồi xuân nào? Thế তুমি যখন ধ্যান ধরবে তোমার গার্লফ্রেন্ড লইয়ে নেই বিভিন্ন রেস্টুরেন্টে নাও যাও বিচে নাও যাও এতে তোমারা হাসি খুশি নোয়াছিল না হাসি খুশি করা না হওয়া ইয়ে স্মরণ করবে নেগেটিভ কিছু নয় হয়তো ঝগড়া গতি হইতে পাইতে রাগ গতিকে নয় কিন্তু কুশল ইয়ে যখন তুমি তোমার মানে সামনে নিবে মনের ভিতরে প্রীতি উৎপন্ন হইব আনন্দ উৎপন্ন হইব ইয়ে করো একদম হই দেখুন আমরা সুন্দর করে এনে চা তা খাই আসতাম চা তা খাই এনে এখন দেশের আসার দেশের রইল ইয়ে কি বলছে ছটা নবাজিবের আগে চা মতো বাড়ি নিয়ে আমাদের হাঁটার সময় এই পুঁয়ে স্মরণ করে না কুশল সবসময় কুশল ডেভেলপ করি একদম হয়ে বিশ্বাস না বলিবেন 10 মিনিটের ভিতরে ভাবনা অগ্রসর 10 মিনিটের ভিতরে তখন আমি একটু পানীয় গ্রহণ করার পরে একটু ওয়াশরুম কি ওয়াশরুম তো ফোনতে বাইরে এটা দিয়ে দেখি যেমন তোর বাড়ি আনতে I got it আমি পেতে ধরা গিয়ে তো আগে কি ভাইয়া দেখো I got it মানে আই খাই কি ভাইয়া ওদের মানতে অনেক আগে যে এত সুন্দর জন্মদান পর্যন্ত এত সুন্দর শিক্ষা দিন দেয় আই মানতে এখন 10 মিনিটের ভিতরে আর মন হতে ভাবনা অগ্রসর দিন তখন আমাদের সাধু সাধু ঠিক আছে তুই এখন ভাবনা হলো যাই নে আবার এবার হালিয়ে দেখিব দে গুরু বান্ধব তোমার বাবার পরিবর্তন করবে হ্যাঁ ঠিকই এটা ধ্যান এটা বাবা হলো দেয় না আর তাপে অগ্রসর করি ও শিখে নিয়েছি অগ্রসর করি তার দিন উঠে দিবে গিয়ে বাঁধতে তো শুনি খুশি তোমার তুমি এত দূর তো এভাবে কিনে পক্ষ দিলে বাঁধতে আরে আমেরিকান সেন্ট্রাল মধ্যে আরে ঢাকাতে বাঁধতে বাঁধতে সত্যানন্দ
Kita ada bantes, mana sampai bantes lah. Ada bantes ada betul sih. Ada kubala bosa bosa. Tumi ba beda. Pore প্রথম জানা, দ্বিতীয় জানা, চতুর্থ জানা করবি। এটা নজা, নটা হত্যা করবি। চিন্তা করছেন না? এই যে এবার মধ্যে যখন নাই আমেরিকার তো হংকং দিয়ে ও হত্যা করতে হংকং মধ্যে 15-16 ঘন্টা ট্রানজিট নেবে এটা আমরা এখন কাগজ করেই তো ও যেভাবে ভাইয়া গতি প্লেন টিকিট 15 ঘন্টা ট্রানজিট নেই আজ এরপরে ছিল দাঙ্গুজি নিউ ইয়র্কের মধ্যে পরে ছিল দাংশা নাতিয়া বিমান দুটা বাজে লাগে দুটা পয়েন্টে হংকং হচ্ছে গই পৌঁছে সারাদিন হংকং ঘুরি দিই এবার এই বিয়ার মতো দেশে সারাদিন বিভিন্ন জায়গার মধ্যে আমি ঘুরি এই না প্রশ্ন হয় বানতে ইউ চেঞ্জ মাই লাইফ অনেক আর জীবনের পরিবর্তন করে দিই তাই সার্ভিস ঠিক করে আগস্টের মধ্যে বাংলাদেশের প্রায় 50,000 টাকা নেই 200 টাকা দান করছি বুঝলেন না কত লাগলে মধ্যে ধ্যান যদি নবুঝিলে বল কথা যাবে না বুঝলাম করি আসলে ইন্টারভিউ খুব ইম্পর্টেন্ট বুঝলেন না এরা আইএনএ প্রতিদিন গ্রহণ করিবেন অস্ত্রশীল হইবেন সব বন্ধ করিবেন আসলে কি করা নিজেও করবেন পরবর্তী ইংল্যান্ডে ওই কোচ বলিব আমি 10 কোচ বলছি আমি 5 কোচ বলছি আমি 20 কোচ বলছি এই সব কি হয় দাম তো শুনতে না আমার হাতের কি আই এরা আইনে কি লাভ করলে কতটুকু আরো উপকৃত হইল ইয়ারে সবসময় চিন্তা করা এই যে সূত্র এটা উপসূত্র তৈরি করতে ঘন্টায় কি ত্রিপিটক ভাষা কঠিন এই বড় বড় পণ্ডিত করলে বড় বড় মানে দার্শনিক করলে এই অনুবাদ বুঝে ত্রিপিটক সূত্র বুঝলেন তো হতে কি হে গৃহপতি সেই ভগবান বুদ্ধ সর্বজ্ঞ যিনি সবকিছু জানেন সর্বদর্শী যিনি সবকিছু দেখেন অরহৎ ভগবান বুদ্ধ অরহৎ আছে কিনা না অরহৎ কাজ করে যিনি লোক দেশ মহাকে ধ্বংস করতে পারেন তাকে অরহৎ বলা এখন উগ্র অরহতের কেন্দ্র চিনি করে না উগ্র অরহতের শুনতে গিয়ে অনন্ত অরহতের সান্নিধ্যে ফাঁসমাস পাহাড় করি ফাঁসমাস বাঁধতে উল্টা থেকে শুরু করে লাফিয়ে ঘুমাবে জায়গাতে মানে হর তো ঘুমোত যান সারাক্ষণ মাত্রা একদম বলবো সারাক্ষণ সাকতে বাঁধো তো আমার কাগজের তো খুললো কিনা যেমন তো একটা কাগজের তো খুললো গিয়ে এবার পরিষ্কার বুঝলেন না মধ্যে কি 112 নম্বর সূত্রের মধ্যে হবে যদি ফলকে অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয় মধ্যে 112 নম্বর সূত্রের মধ্যে যে গুণগুলো আছে এই গুণগুলো যদি উত্তম থাকে এবার গুণী যদি না থাকে এবার আবার গুরুবাদের সেন্টারের মধ্যে উপর সাথে খেলা হইলে তারা সামনে সাদা দেয় আর টিচাররা দেখবেন না সামনে একটু সাদা দেয় সাদাই ওর মা হলে খ্রিস্টান বুঝলেন না ওর বাবুলতে ওর মা হলে জুইশ বাবুলতে খ্রিস্টান কিন্তু ও বৌদ্ধ ভিক্ষু এখন বানতে প্রশ্ন করছিল বানতে অনেক জন্মগত বৌদ্ধ নয় অনেক কেন ভিক্ষু প্রশ্ন করেছিল তখন ও হত্যা
আমি বৌদ্ধ ভিক্ষু। খেয়ালতে খেলা বৌদ্ধ ভিক্ষু হতে আমি বৌদ্ধ ভিক্ষু একটা কারণে ভগবান বুদ্ধের উপদেশ আর পুরো লাইফ পরিবর্তন করে গেলেন। উপদেশ কি? এগিয়ে পাচ্ছি হতে come and see, আপনি আসেন এবং আমার জন্য দেখেন। দেখে এই সত্য ধর্মকে বোঝার চেষ্টা করেন। এই সত্য ধর্ম বুঝে যদি আপনি যদি বুঝতে পারেন, সেটাকে আচরণ করেন। সেটা আচরণ করে যদি তুমি সত্যকে খুঁজে পাও, সেটাকে গ্রহণ করো, অন্যটা ত্যাগ করো। ফ্রিডম, স্বাধীনতা দিয়েছে। এই ভগবান বুদ্ধ উপদেশ পুরা লাইফটা আমাদের পরিবর্তন করে দিল। ফ্যাশন করতাম তোমার আগে বুদ্ধম করিব, তোমার আগে বুদ্ধান সারায়ণ গাচ্ছেন, ধর্ম সারায়ণ গাচ্ছেন, সাংঘ সারায়ণ গাচ্ছেন, হম করিব, অন্য ধর্ম অবলম্বন বুদ্ধম করিব, তারপর ধ্যান করে করিব। দিলে ভাবতে না এইরকম মাথা তো ভগবান বুদ্ধ না এতলা বলি। বুদ্ধিজম never allow anyone to convert. বৌদ্ধ ধর্ম কাউকে ধর্মান্তরিত করে না। আজ গুরু ভাবতেন যখন প্রশ্ন করলেন আর তো আমাকে ধর্মান্তরিত না করে, আমি যখন করছি দেখে কি গেহি পর শিখো কামেন্সি, এসে দেখো আমার ধর্ম, দেখে বুঝার জন্য চেষ্টা করো, বুঝে তুমি এটাকে আচরণ করো, আচরণ করে তুমি সত্যকে খুঁজে পাও, সেটাকে গ্রহণ করো, অন্যের তুমি ত্যাগ করো। স্বাধীনতা দেওয়া হয়েছে। এই এক উপদেশ পুরো লাইফের পরিবর্তন করে গেলে মানে মানতে হবে। তখন মানতে মানতে তো এই ভগবান বুদ্ধকে তো বুদ্ধ উপদেশের কারণে পরিবর্তন করছে। তো অনেক একদিনের কি সাথে হয়তো ভগবান বুদ্ধ হয়তো সমস্ত কৃষ্ণকে ধ্বংস করার জন্য I am the constructor, মানে আমি বাড়ির নির্মাণ করে যারা আমেরিকার কনস্ট্রাকশন হাত ধরে ইতারা ভালো চিন্তা করে ও জন্মটাতে নিয়ম তোমার দিয়ে দেয় না থাকে, কিন্তু বড় হয়ে খেলে নিয়ে এরা কনস্ট্রাকশন হাত ধরতো বাড়ির তালি বাঁধতো আর কি, মানে অনেক ভালো বুঝে ইনকাম করে। শেষে ব্যাপু ছাড় নিয়ে ফাস্টফুড করছি কিছু টিয়া জামাই এখন থাইল্যান্ড যাইনি বিক করবো। এখন প্লেন এক জায়গা তো আপনি স্টেটের মধ্যে একদম ট্রানজিট দিয়ে ও থাইল্যান্ড যাবে, কিন্তু এখন ফাস্টফুড ডাকিয়ে ও একটু বাথরুম গিয়ে ওয়াশরুম একটু আগে দেখেন যে ফাস্টফুড মানে বেতন বেচারা হত হস্ত করে কিছু ট্যাঙ্গো জমাইয়ে নেয়, তারপর দেখে দিন কিছু এখন শেষে আর কালের যাওয়া না দেখবে না, বুঝলেন না? টাকার মধ্যে বান্ধা আবার টিয়া জমাইয়ে আবার কালের মধ্যে বিক্রি। তো সব দরবার বয়সকে বিন্দু আর দ্য লাস্ট জান এবার আমরা দেখা থাকবে কেমন এগুলো থেকে গৃহপতি পুনরায় একজন ভিক্ষু সুখের পরিত্যাগের কারণে শুধুত্ব জানা লাভ করে অবস্থান করেন। তিনি এই চিন্তা করেন এই শুধুত্ব জানা ও উৎপত্তি সৃষ্ট, কিন্তু যার থেকে উৎপত্তি সৃষ্ট তা অনিত্য এবং নিরুদ্ধর্মী, ইহা এরূপে বুঝতে পারেন। তিনি যদি সে অবস্থা সম্বন্ধ বিদর্শনে স্থির থাকে তাহলে তার আশ্রয় সম্পূর্ণ ধ্বংস হয়, কিন্তু তিনি যদি আশ্রয় সম্পূর্ণ ধ্বংস করতে না পারে তাহলে সে সমস্ত বিদর্শনে ধর্মের প্রতি কামনা, বিদর্শন ধর্মানন্দ ধর্মান্তরা পঞ্চবিদ নিম্নস্তরে বন্ধ ধ্বংস করে ওজনে সম্ভব হন, সেখানে শুদ্ধবাদ ব্রহ্মলোকে পরিনির্বাণ লাভ করে।
ফেরত করে তাকে আর ফিরে আসতে হয় না। অর্থাৎ পরে যদি মৈত্রীয়মানা করতে করতে প্রথম জ্ঞান লাভ করলেন, দ্বিতীয় জ্ঞান লাভ করলেন, তৃতীয় জ্ঞান লাভ করলেন, প্রথম জ্ঞানের মধ্যে 500 ধর্ম দান করি। 500 ধর্ম কি কি? সাহাবী ছাড়া প্রীতি সুখ একাকার, কুশল চিন্তা কুশল বিচার আনন্দ কুশল উৎপন্ন হইব, পুরা শরীরের মধ্যে হালকা আরাম দিলে করিবেন এবং চিন্তা বিব্রত হইব। প্রথম জ্ঞান লাভ করিলে পঞ্চনিবার মাথা খাইবে। 2 সাহাবী ছাড়া কুশল চিন্তা কুশল বিচার উৎপন্ন বন্ধ করিবে। পঞ্চনিবার উৎপন্ন হইব, প্রীতি সুখ একবার উৎপন্ন হইব, দ্বিতীয় জ্ঞান লাভ করিবেন। তারপরে মৈত্রীয়মানা নিজের প্রতি, বন্ধুর প্রতি, বান্ধবীর প্রতি মৈত্রী দেওয়া। তাহলে এখান থেকে প্রীতি উৎপন্ন বন্ধ হয়ে যাওয়া। পঞ্চনিবার উৎপন্ন নাম তখন সুখ উৎপন্ন হইব এবং একগ্রতা উৎপন্ন হইব, তখন তৃতীয় জ্ঞান লাভ করিব। তখন মৈত্রীয়মানা গরম দেখবেন থেকে আবার সুখ উৎপন্ন বন্ধ হইব, শুধু চিত্র একগ্রতা থাকিব। তখন অনুভূতি হবে ভোগত্বন, সিনাত্তন, বক্তত্ব মাথা উড়ে যাবে। যখন মাথা উড়ে যাবে তখন অনেক ছোট জ্ঞান লাভ করে, তখন অনেকটা অ্যাডভান্স ভাবনা করে। হ্যাঁ, তখন অনেক ভাবনা পরিবর্তন করে দিয়ে মা স্টেপ বাই স্টেপ এক ফালায় গান করতে না। তাই ভগবান বুদ্ধ শিখকে এরকম দাপে হ্যাঁ, কত সুন্দর সিস্টেম। কেমন করে ভগবান বুদ্ধ কত সুন্দর বই দিয়ে গেল না, এভাবে উড়ন ঘুরে গেল। তখন করুণা মুদিত উপেক্ষা, এটার ভিতরে সূত্র আরো বহুত লম্বা, এর দূর না যায়। আজ দূর বাড়াই হলেন লাস্টের দিকে একটু ওই আগামী সূত্রটা বাকি অংশ আজিয়ে প্রথম জানা, দ্বিতীয় জানা, তৃতীয় জানা, সুযোগ জানা বুঝতে হইকে আগে মান হিন্দে আকাশ অনন্ত আয়তন, করুণা ভাবনা, বিজ্ঞান অনন্ত আয়তন, মুদিতা ভাবনা, আর কিঞ্চিত আয়তন, উপেক্ষা ভাবনা, নেও সাইয়ানা আছে আয়তন। এই সাতটা খালি হবে। এই সাতটা যখন হইল তখন দেখিবেন যে পুরো ব্রহ্ম ঘেরা হবে, বুঝলি না? তেরে লাস্টে হবে হালিয়া ইয়া যেভাবে গেত না ইয়া হালিয়া বুঝি। তো আর তুই এই প্রথম জানা লাভ করি বললা বুঝিয়ে নে শিল পালন করি প্রতিদিন দূরে শিল গ্রহণ করি। হ্যাঁ, শিল গ্রহণ বানানো বারবার বলতে না, আমরা যত বিষয় হাতাম হইবেন তত শিল মঙ্গল হাতাম হইবেন, শিল মঙ্গল দেবে এবং অন্য জনের চেষ্টা করব অনন্তরায়। ঠিক না? এত লাগবে সবসময় একখানা যদি 10 দিন 7 তারিখে আমার একটু ভঙ্গ হলেও পারি, 7 তারিখ দেবো বুঝলেন না? তো 7 তারিখ যেতে বছর মাথা হতে কিন্তু 10 দিন যদি আমি সুন্দর করি চিত্র দমন করিয়ে নেই, আমি যদি মন্ত্রণা করি, হাঁটার সময়, বসার সময়, ঘুমানোর সময়, শ্যাম করিবার সময়, ভোরের আনার সময়, দুপুরে আনার সময়, আনির সময় অপুরন্ত সুন্দর রাখলে সঙ্গে নেবে না। হ্যাঁ, দেখুন কিন্তু আমার বৈদ্য আর বসন্ত বসিকার করে এখন দাম দেবে না লাগবে লিস্টের মধ্যে নাম এটা জায়গা নেই। আজ আর যে বৈশিকার নাতি মেশু আইনে স্থানীয় হঠাৎ লেগেছে একটু ব্যস্ত আছে স্থানীয় হঠাৎ নাগরিক নিয়ে গিয়ে ভাই বোন দেবেন বিশ্ব করবো এবং বৃষ্টি করবো তারপরে ভাই বোন
লাঠিটা ধরতে আমি এক গ্লাস পানি করতে চাই, লাঠি নিয়ে কোন বলি। তো আমি প্রথমে চিন্তা করলাম যে আমি যে বাংলাদেশে যাই এদিকে তাইবার বুদ্ধি বাংলাদেশের মানুষের বাংলার সঙ্গে টান জীবনে আমার তো মন না, অসুবিধা নেই, মনোদুঃখ নেই, আমি টান পর্যন্ত মাইকে তো আমার দাম করে তো হঠাৎ একটু দিন দেখলাম যে মানুষের শুধু ফাঁকা ভুল করতে, তো ফাঁকা দেখুন দামাই না একশো টাকা আমার একটা 12,000 কিনে, তো আমি 12,000 কিনে দিই, কিন্তু আমি 1 কিলো বসিত করে রাখা ভালো রেখে দেব মনের মধ্যে সেই সাহস লইয়ে এরা শিখে ফলে কিন্তু দামও না এরপরে বসন্ত বসে করে সুন্দর করে এনে ধর্ম দান করছেন, আমরা শিক্ষা দিও, খাওয়া দান করছেন। এই চেতনা আসে, কিন্তু এরা এনে দেখিতে প্রথম ভাবনা প্রথম বলতে একদিন দুদিন দাম না পাই, হ্যাঁ তার ভিতরে দান হাত করতে একজনের সাহা আনেন, আজনের ভিড়ে আনেন, আজনের ঘুরে সোয়াইন দেন, আজনের ঘুরে সোয়াইন দেন, হ্যাঁ আজনের পানীয় দেন, ইউন শীতের প্রভাব না আমরা টিচাররা অন্যরকম করে শিক্ষা 2 বছর আমরা যখন মাসে ধ্যান করে আমরা এক বেলা স্পাইন দেন না, আমরা এক বেলা দূরে স্পাইন দেন না, আমরা এক বেলা পানীয় দেন না, আমরা এক বেলা দূরে স্পাইন দেন না, হইনি কিন্তু তারা ওই আরো করে ঘুরে ঘোরালো করে হয়তো ভাবতে আয় এক বেলা স্পাইন দিতে চাই ঘুরে শোয়াই, আয় এক বেলা দূরে স্পাইন দিতে চাই, আয় এক বেলা মানে পানি দিতে চাই, ইউন দেবতা উৎসাহিত করতে এই বাংলা কেন্দ্রের মধ্যে উপাসক উপাসিকারা অষ্টশীল পালন করে, সারাদিন জ্ঞান করে, ইতারাদের তোমার যাই না পানি দান করো, ইতারাদের তোমার যাই না দূরে স্বাইন দান করো, ইতারাদের তোমার দূরে স্বাইন দান করো। আজিও একজন উপাসক শ্রদ্ধাবান উপাসক দীর্ঘ চেয়ারম্যান 500 ওয়াক্ত ঘুম করছি, অথবা আমি এক বেলা সময় দান করতে চাই, এমন সময় নিবে হালিয়া ঘুম দিয়ে নোয়াইব এনে ও অনলাইন থাকিব, অনলাইন থাকিব ওর সময় হালিয়া ঘুম এরা দিব ঘুম করে হ্যাঁ আমেরিকার কি ঘুম করে ভাবতে আমি প্রয়োজন একদিন দান করতে ঠিয়া দান গরম না গরম কিনে আমি দেখা থাকে আগে জানি কি দাঁড়ার নদীকে দান দাঁড়ানো দিদি আই এরকম চিন্তা করে দেয়, কিন্তু দান কিন্তু আসে বুঝলেন না। তো এই যে আমার ওই আর মেজো ভাই ওর ছেলে ছাত্রী থাকে এটা ছোট ছাত্র নাকি ও এক ক্লাস দান করি, হ্যাঁ বাবা হালিয়া মা আসছে কথা ভাবতে বাংলা হারিয়ে ভাই দিলে জ্ঞান হ্যাঁ ও আসছে তাহলে ওই 2 তারিখ তারা বাংলা হারিয়ে দেয় কোনো নেই এক ক্লাস দান করি দান করে বসে কথা হারিয়েছিল মা মায়েরও হাতে হাতে আয় বাংলা হারে করলে এখন ফল ফুল দিও এখন একটু খাইতে দিগুলো যায় এখন খেঙ্গুর দিন খিরে বুঝলে বলে তাহলে পায়ে দিলে তার সাধু বল হ্যাঁ বাবা আল্লাহ বলে কেন হলে কিন্তু ফল ফুল খাইয়াছে আমরা বলা বলি এখানে বাংলা হয়ে গেল সেটা দেখতে পাবো না আর হইবে না, কিন্তু ওই যে আমাদের ছিল ট্যাক্স আমাদের ভর্তি ছাড় দিতে পারবো উঠে দিয়ে আমাদের অষ্টশীল ব্যাগগুলো মসজিদে ফুলে দান করে এই সারা ওয়ার্ল্ডে দান করতে হবে, সারা ওয়ার্ল্ডে মানুষের সময় তৈরি হবে। তো দেখভাগ করে আমরা সাড়ে দুটো এনে দেখার সময় ধরে না এমন করতে হবে অথবা মানুষের অন্তর সঙ্গে দেবতা কথা হওয়া আদৌ দেবতা তারা নিজ করে রেখেছে। যারা শিলবান ধার্মিক
তখন গাল লাগে, অনেক ফিল না। যারা শিলমান ধার্মিক ধর্ম আচরণ করে, অনুশীলন করে, চর্চা করে, ইতারা কিন্তু অনুভব করে দেখি দেবতা করে চারিদিকে এনে আমরা রক্ষা করে দেশ না শুনে। যদি দেবতার যদি নুয়াইত আনাপান্তরা সামন্তা সাক্ষা বাজেছ আত্রাগসন্তু দেবতা সদ্দম্মা মুনিরাজস্য সুনন্তো সগ্গমুক্কদং সদ্দম্মা সবনকালো বয়ম বদন্তং সদ্দম্মা সবনকালো বয়ম বদন্তং সদ্দম্মা সবনকালো অয়ম বদন্তি। তার মানে হচ্ছে অনন্ত অনন্ত চক্রবাল দেখে, হে দেবতাগণ সকলে এই পুণ্যময় ভাবনা পরিবেশে উপস্থিত হন। এখানে ভগবান বুদ্ধ মুখ নিঃসৃত বাণী দেশটা হচ্ছে এই পুণ্যময় পরিবেশে আপনারা এসে ধর্ম শ্রবণ করুন। এখানে যারা শ্রোতা সকলে অষ্টশীল জানি, বিপ্র 287 জানি, শ্রবণটা 10 জানি, সকলে ভগবান বুদ্ধ অমৃত বাণী শ্রবণ করছে। আপনারা ওই পুণ্যময় অনুষ্ঠানে আগমন করুন। অনন্ত অনন্ত চক্রবল থেকে এই পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনারাও পুণ্য রাশি প্রাপ্ত হয়। দেবতার আমরা ইনভাইট করি, দেবতার আগে এখন দেবতা হতো যখন উঠছে গণনা করি না কেন অগ্রসাবক সারিপুত্র বাংলা ওর মা আসলে দেবতা খুঁজে, কিন্তু অগ্রসাবক সারিপুত্র মা তো এখন অগ্রসাবক সারিপুত্র বলতে বহু চেষ্টা করছি মারা উত্তর করে না ওই রূপ হঠাৎ গরম করে গাড়া গাড়া এই গাড়া মারা কষ্ট হয়ে যাবে আমরা তোকে রাগ করতে হই। হ্যাঁ হঠাৎ বাড়াদিন কি হয়, হ্যাঁ আর হত হলে হঠাৎ শুনি আজ না অনেকে যতবার করে আমরা করে মা সবসময় চিন্তা করি দিবে আমার পোয়া ঠিক না, কিন্তু মা হলি হলি না ইবে বাঁধবে আরে হয়তো আগে আমরা আছে আমরা দাঁড়িয়ে কোথাও পোয়াবে বুঝলেন না। তেমন অগ্রসারক সারিপুত্র বানতে অরাহ এখন ওর মা প্রত্যেক দিন দেবতার হতে পারে গাছে নিয়ে যাই না হানা হতে করলে দেবতারা হতে দেবতা গড়ায় বলে তুই হানা হ এখন অগ্রসারক সারিপুত্র বানতে জানে কি আর মা বলে করে উত্তর করি না বাড়িতে দেবতার করে আমার পূজা করে আর আমার মা পূজা করতে দেবতা। তখন ভগবান বুদ্ধত্ব করে 10 বছর বেশি আসতে অগ্রসর সারিপুত্র বানতে বয়সে 10 বছর পর, কিন্তু ভগবান বুদ্ধ তো শিষ্য হলে ভগবান বুদ্ধ বানানো না আর যখন তো আর মাথার ভিতরে পর্যন্ত মানে বিক্রয় বন্ধনা করতে না একটা তো পোয়া হিসেবে পোয়ালে তো ভাবতে পারবে না বুদ্ধ পুত্র এত তখন অগ্রসারক সারিপুত্র আমাদের চিন্তা করতে আর মা দেবতারে পূজা করে, কিন্তু হরদিন দেবতা থাকে আর মানে দেবতা দাহন করি দেবতা খেম করি একদিন আরো পূজা করে আর শ্রদ্ধা করে ইহার মা দাহন করি। তো একদিন ভগবান বুদ্ধ আছে গিয়ে শ্রীলকপুরজি মহাকারণী কথা বলে সুন্দর সুন্দর গৌতম আমি করবেন লাভ করব, আপনি আমাকে অনুমতি দেন। তখন ভগবান বুদ্ধ হতে
আমি ওনাদের অনুরোধ দিলাম অনেক পরিচয় লাভ করে থাকবেন যখন ইয়ে হয়ে জেডের পরিচয় লাভ করিব অনন্ত অনন্ত চক্রবর্তী দেবদত্ত লাই এত সুন্দর করে আসন সাজাইয়ে দেয় সারিপুত্রের লক্ষ 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 দেবদত্ত দেবদত্তরে পুরো লাইট বলিয়ে উজ্জ্বল করল তখন অগ্রসর সারি চূড়ান্ত করতে মা আমি আজকে পরিত্রাণ লাভ করব আপনি যেখানে আমি পরিত্রাণ লাভ করব সেখানে আপনি যাবেন তো এখন অগ্রসর সারি রৌদ্র বান্ধব উত্তরে বর্ণনা করি অনুমতি লেগেলেন আগে যেটা সেরে হাজার হাজার লক্ষ লক্ষ দেবতা মানে ভগবান বুদ্ধ পূর্ণিমা লাভ করিল তোমার সারিগুলি ভগবান বুদ্ধের শ্রদ্ধা নিহিত করে রয়েছে বন্দনা করতেছি এখন সারিপুত্রি ভগবান বুদ্ধ মানে গাইয়ান হাঁটিয়ান এত সুন্দর করে সাজিয়ে এর ভিতরে ভগবান যে অগ্রসর সারিপুত্র নির্মাণ লাভ করল মা এমন গিয়ে তো মা মারা একদম গিয়ে মায়ের নেমে ঢেকে দিবে পূজা নিয়ে করে দেখেন দেন এতদিন দেবতারা পূজা করছি তো কোনদিন দেবতারা নাও দেখে নদীকে পূজা করছে কিন্তু আজিয়া যে দেবতাকে আমি সারাটা বছর পূজা করেছি সেই দেবতাকে দেখি হ্যাঁ শুনুন না তারপরে কেন হচ্ছে এই দেবতারও যখন না দেখে শেষে অগ্রসর সারিপুত্র গ্রহণ করে দিয়ে আল্লাহ করতে দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ দেবতা এনে অগ্রসর সারিপুত্র গ্রহণ করে বন্দনা করে পূজা করে সেবা করে মায়ের চতুর্দিকে দেবতার উজ্জ্বলতা দেখে চতুর্দিকে লাইট ফজ্জরিত হয়ে গেছে সারিপুত্রী ইয়ান দেখানোর পরে হবো সদা যে দেবতারে আমি সারা বছর পূজা করছি কোনদিনও দেখি এক দেবতা হদানোর পরে পূজা করি ইয়ান দেখানোর পরে সাথে সাথে এই অগ্রসাবক সারিপুত্র বান্তের মা ধর্মচক্ষু উত্তীর্ণ হইয়ে এবং সেখানেই ওনার ধর্মচক্ষু উৎপন্ন করেছিলেন তখনই বুদ্ধি দেন আর পরে দেবতত্ত্বলে ঠেঙ্গুলি পূজা করে এতদিন তো নবুজি নাই তারা পূজা করছে যারা শিবাবা যারা জ্ঞানী যারা দেবতত্ত্বলে পূজা করে সব ধরনের মন্ত্রী আপনাকে দেবতা সবসময় রক্ষা করে খালিয়া হয়ে গেল তাই কেন বানাবানা হইতে বলে বলে হয়ে গেল শিব বানান করলে বানানা করলে দেবতা সবসময় আলোচনা থাকে পৃথিবীর এমন শক্তি নেই আমাদের দর্শন করতে আমাদের শিব পালন করো ধ্যান করো এত বলি এই পৃথিবীটা যখন এক করি সূত্র যখন করে করে দেখাশোনা করি আপনার একটা কনফিডেন্স থাকে আত্মবিশ্বাস থাকে যে আমি নিজের হতানো করি আমি ভগবান বলতে রক্ষা করি বানায় বানায় দেখাশোনা করি না দেখাশোনা করলে ওই ফাঁকুর একটা টল লাগে গতবার কিন্তু ঘটনা হয়েছিল ওকে বাঁধতে অতীত জীবন মধ্যে কবির মহাজার আসতে সদ্যমরে অধর্ম ইবে এটা মেলেন না এই বাবা ইবে হ্যাঁ আবার আমগুলি বলেন সোনার মাছি দেখা মেলেন না এই তো হ্যাঁ হ্যাঁ এই তো বলি কথা বলি মানে সত্যকে অদম্য বলে যিনি দেখাশোনা করবে
মহাপাপ হবে। এত লাইন আর তো সবসময় আমরা যারা মানতই আমরা তো সবসময় একটু ত্রিপিটকে স্টাডি করি না, বুদ্ধের কথা গায়ে গায়ে কথা নইলে আমার ধর্ম অধর্ম এগুলো যদি হই আমার তো ভাব যাবে। শুভশীল তো আমার কিছু শ্রদ্ধা আছে আদৌ করে হয় বানতে দেওয়া হয় আমরা শুনি, বানতে দেওয়া হয় আমরা শুনি আমার তো সুন্দর ইয়ে মনে করে খারাপ করলেও বাঁধতে বলিয়ে মরকুট মাথার মধ্যে আনবে বেশি এভাবে বাড়াবাড়ি করে বাঁধতে রাখবে কেনাবাড়ি সমালোচনা, কিন্তু অধিকাংশ সময় বাঁধতে বলে শ্রদ্ধা যে হবে, কিন্তু আর বাঁধতে না আর তো ইস্তেলাভি হতে আই সত্যি গেলে রিপিটে করে সারে আই দেখানা করে কি যদি তুমি দোকান দেখাতে একটু গায়ে নেড়াবো আর তো খাবার কি যদি খাবার ইয়ে না কর্মফল আত্মপ্রকরণ হবে না যদি কবি মাহাত্রা বলছি তাতলা বলিয়ে নে আতলা বুদ্ধ হতে হে ভিক্ষুগণ যখন এক ভগবান বুদ্ধ ও গণ্ডকুটির মধ্যে আসি একজন কিছুটা দূরে উপরের মধ্যে কয়েকজন ভিক্ষু বাজারের মতন ক্যাসেট 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 শব্দ করে। তখন ভগবান বুদ্ধর মধ্যে কিনে এইভাবে বাজারের মতো শব্দ করা এটা গিয়ে তো দরজার মধ্যে টক 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 পাড় দিয়ে বিক্ষোভ দরজা খুলল কিরকম বল এটা কি তুমি বাজার না তোমরা এত এত হঠাৎ কি কি হতাই এটা কি হবা হবে মানতে আমরা বেগুনে দাম্মা সাকাচ্ছা ধর্ম আলাপ করিতে পারছে আর ধর্ম আলাপ করিতে তখন ভগবান বুদ্ধ হতে তোমার সবসময় ধর্ম আলাপ করিতে অন্য আমার প্রসঙ্গে আলাপ আলোচনা করিবে, অন্য প্রসঙ্গে যদি গান করা তোমার অকুশল হইব। এই অকুশলের ফলে তোমরা নরকে যেতে পারো। জ্ঞান উপদেশ ভগবান বুদ্ধ। সুতরাং যখন তোমরা আলাপ করবে ধর্ম নিয়ে আলাপ করবে, অন্য কোনো বিষয় নয়। এভাবে যখন ভগবান বুদ্ধ ঠিক আছে আর মধ্যে আর ধর্ম সুন্দরভাবে বুদ্ধ দেশনা করছে। এই ধর্ম নাকি এখন আচরণ করলে এখন নাকি অনেক ফল পাইবে। আর আজ ইতিমধ্যে সাবায়াত করে হাবায়াত করে হইতে কি ভগবান বুদ্ধ হয়ে যায় মাই ধাম্মা ইজ ইমিডিয়েটলি এফেক্টেড। আমার জন্য তৎক্ষণাৎ ফল দেয় যদি তুমি সেটাকে আচরণ করো, যদি সেটা অনুশীলন করো, যদি সেটা চর্চা করো। কেন হবে তৎক্ষণাৎ ফল দেয়। উপয়ান কোয়া আর আছে বাবার উদ্দেশ্য বাবার করে এনা ভাবতে তারা বানতে আজ তারা করি ওমা মুখের মধ্যে হাতে রাগ আর দেখুন তো তাহাই দিদি এরা হ্যালো হাউ আর ইউ উই ক্যান আসো আই এম ফাইন ওমা আই এম ফাইন যা হয়ে চেয়ারের মধ্যে আমার দেখি তা আসেনি কিছু নেই এবার রাগ 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 তার মানে আচ্ছা ওকে কাম কাম ইনসাইড আইও ভিতরে আইও বলুন বসছি আরো আসছি আর দেখ না বললাম দেখি আমি তো প্রথমে 30 মিনিট দেখানো করতাম, 30 মিনিট বানানো করবে আবার 30 মিনিট কষ্ট হতো। এটা বললেন দেখানো শুরু করছি ইংরেজির মধ্যে আবার বাংলা ভাষা দেখানো করতে 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 হেঁটে দিস ইজ স্মাইলিং মেডিটেশন পুরো কথা হয়ে না শুনলেন না ভিডিওর মধ্যে আই কল দিস ইজ স্মাইলিং অর্থাৎ মৃদু হাসি বাবা অনন্ত মৃদু হাসি তা
Don't I do the same word? I teach here a smiling meditation. এটা আমি কেবল হারিয়ে করে ওষুধ বলবে অন্তত কি ভালো আমাদের স্মাইলিং মেডিটেশন মানে মৃদু হাসি পাবো না দেওয়া হয় না আর গুলো হাসেন কিন্তু তার মুখ তো হাসি পাই না হ্যাঁ তাই দেখাশোনা করি আই তুমি নোয়াজ আছে হচ্ছে নোয়াজে আমি তুমি কে সালে আপনার না বলবো হ্যাঁ এই তুমি কেন মাসাই আর গুলো মিকে সালে দেখাশোনা করতে তো সব বন্ধ দিতে আর বান্ডা বাড়ি ভাবনা করে 30 মিনিট আমার কুড়িয়ে নে খাইতে কখন তো চলে রাইল করে রাখতে বিগ স্মাইল কেন আজকে খাইতে মুখ হাসি দেয় তখন লোক বলি নে তখন আমার ফটাফট দিই এখন নাই দিস ইজ বুদ্ধিজম এগুলো তো করতে হবে আপনার বুদ্ধ হাত দিয়ে যিনি আমার ধর্মকে দেখবে উনি ভগবান বুদ্ধকে দেখবে যিনি আমার ধর্মকে দেখবে না উনি ভগবান বুদ্ধকে দেখতে পারবে না কেন হবে অর্থাৎ যে শিল্পালন করিব যে দান করিব যে ভাবনা করিব দান করিব কি নেই কৃষ্ণারা করবে না সাধারণ মতো নদী দান মনে করে লোক হইবে এবারে আস্তে আস্তে দান যত করিবে আস্তে আস্তে হয়ে দেবে তারপরে শিল্পাঙ্গের মধ্যে চিত্তরে পরিশুদ্ধ করে দেবে চিত্তরে বিশুদ্ধ করে বলে পবিত্র করে বলে তাহলে দেখবেন না ভাবনার মধ্যে রক্ষা করছে তো এই তিনটে বিষয় যদি আমরা আচরণ করো তখন মনে করবেন যে আমার ধর্ম আচরণ করো ধর্ম অনুশীলন করো ধর্ম চর্চা করো তখন দেখবেন আর বুদ্ধ দেখবে হদ দেয় ভগবান বুদ্ধ সময় হদ দেয় উপবিক্ষু এবার হতে এই ইবার মধ্যে ন হই কতবার মধ্যে ভাবনা প্রস্তুত হয়ে যাবে ওই আমরা ধরা নতুন এসম ওই না উপবিক্ষু বা বুদ্ধের সামনে বই টেলিভিশন তো বলি কিনা ওই না এই না হই তুই বসি ওইগুলো হত্যা কর না এটা আলগা এখন ভগবান বুদ্ধ তো আত্মীয় ভগবান বুদ্ধ হাত যারা ভিক্ষু ধর্ম গ্রহণ করেছে অধিকাংশ ভগবান বুদ্ধ আত্মীয় শান্ত ভাই মামতা ভাই খালতা ভাই বেগুন বুঝলেন না এখন একজন ভিক্ষু ভগবান বুদ্ধ 32 টাকা লক্ষণ আছে সব না হানিয়ে লম্বানো হান লম্বানো আরো তো না হান লম্বা আছে বুদ্ধ আসলে মতো বুদ্ধ হাত ঝুঁকি বাড়িতে এটা এক ধরনের ঝুঁকি 32 টাকা লক্ষণ আছে ভগবান বুদ্ধ ওই ওদের দিক কইবে এবার নাম হইতে বক্কলি বুদ্ধ আত্মীয় এটা একমাত্র ভগবান বুদ্ধ বলতে ঝামেলা করে নেয় দিক কইয়ে দেয় কত আপনি এটা নতুন দ্বারা আরম্ভ হইল তাই প্রতিদিন ভগবান বুদ্ধ একজন টেলিভিশনের মতো সাইকেল নেয় দিক কইয়ে ধ্যান করে ভালো বিক্রি না হ্যাঁ নির্বল বিক্রি প্রতিদিন সকালে ভগবান বুদ্ধ সামনে কি বই থাকে বন্দনা করি সাহায্য টেলিভিশন সাহায্য তো ভগবান বুদ্ধ হবে ও বক্ষলি তুমি আমার সামনে বই লিখিল ভগবানতে যখন আমি মনটা চাই আর মনের ভিতরে শান্তি লাগে দেয় আর মনে না ডুবে যান তো ভগবান বুদ্ধ হবে বক্ষলি এই পূজা সরে লিয়ান দুর্গন্ধ চলে দিয়ে সাই তোমার কি লাগবে তুমি এই দুর্গন্ধ প্রশাসনে নিয়ে নসাই তুমি আতর্ম তুমি আতর্ম তাই যেটা বকলে তো মনে নাই প্রতিদিন বুদ্ধ সেবা লাই দিক কই এখন ভগবান বুদ্ধ আবার হাঁটে দেখা পায় এদিন গিয়ে তাহলে আবার এসে আবার এনে আবার টেলিভিশন মতো সাই দেখি তাহলে ভগবান বুদ্ধ হবে এই বকলি তোমার আমরা হারিয়ে বলে নয় তুই আর
মধ্যে ঢুকে রাখো বানতে আত্ম ওই 32 টাকা লক্ষ্য আদা আত্ম ইয়ে সেবেল ওখানে বললাম বলতে হবে এই বকনি এখান থেকে দূর হও আমরা খারাপ হলো তুমি এখান থেকে দূর হও একদম এই বকলে মনে কষ্ট হয়ে যেত সংসার ত্যাগ করে এলেন একমাত্র বিক্রিতে ভগবান বুদ্ধ সেবনা করতে সংসার কোন তাই বৃহত্তর বাইরে দিয়ে সুতরাং ফালতু বদলে লাভ দিলে মরে যাবে অনেক চিন্তা করছি তাই বকলে আর বলে দিয়ে তো এখন লাভ দিবে আগে হতে আয় যদি এখন লাভ দিই আয় মরে যাবে আর এই শরীর অনিত্য দেবে যা অনিত্য তার দুঃখ মহা সুতরাং ইহা আমি হই ইহা আমার আত্মা হয় কিছু থাকবে ওর মনে তো অনিত্য দুঃখ আত্মা বা তুমি লাভ দিবার বলতে যে কেমন বক্তব্য হোক ভগবান বুদ্ধ দিব্য চক্র অবলম্বন করে দেখে এই বক্ষলি আমার ভারত লাগে ভগবান বুদ্ধ মৈত্রীর তরঙ্গ নিক্ষেপ করছে বক্ষলের মধ্যে যাহা মৈত্রী তরঙ্গ নিক্ষেপ করছে বক্ষলে তো অনিত্য দুঃখ অনাত্মা অনিত্য দুঃখ অনাত্মা অনিত্য দুঃখ অনাত্মা এই জ্ঞান বক্ষলের মহাভূত আরো বেশি করে উত্তোলিয়ে দাও যখন উত্তোলনীয় যে মাত্র বক্ষলে লাভ দিয়ে লাভ দেওয়ার সাথে সাথে তিনি অরহত্ব বল লাভ করতে সক্ষম হয়েছিলেন ভগবান বুদ্ধ হাতে হে বক্ষলি তুমি যতক্ষণ বক্তব্যের আসো হওয়ার সঙ্গে সঙ্গে এই বক্ষলি আকাশ মার্গে উড়িয়ে নে ভগবান বুদ্ধ হাতে বুঝছো তখন ভগবান বুদ্ধ বর্ণনা করছে ভগবান বুদ্ধ হাতে ধর্ম হবে রাক্ষাদি ধর্মাচার যিনি ধর্ম আচরণ করবেন যিনি ধর্ম অনুশীলন করবেন চর্চা করবেন এই ধর্ম তাহাকে রক্ষা করবে আমি তো মাত্র সম্যক সম্বুদ্ধ কাউকে রক্ষা করতে পারবো কেন হতে যিনি ধর্ম আচরণ করবেন অনুশীলন করবেন চর্চা করবেন এই ধর্ম তাকে রক্ষা করবে আমি তথাগত সম্যক সম্বুদ্ধ আপনাদের কাউকে রক্ষা করতে পারবো হে বকলি তুমি এই দুর্গন্ধ শরীরকে দেখার জন্য এই পোষা শরীরকে দেখার জন্য তুমি বিজ্ঞ হয়েছ ভগবান বুদ্ধের সামনে থাকার পরেও তুমি ভগবান বুদ্ধকে দেখতে পাও না কিন্তু এখন তুমি এখন অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়েছ সুতরাং তুমি সত্যিকারী ভগবান বুদ্ধকে দেখতে পাচ্ছ ধর্ম আচরণ দিলে অনুশীলন করে দিলে শাস্ত্র দিকে অরহ দিবে তুমি এখন সত্যিকারী ভগবান বুদ্ধকে দেখতে পাচ্ছ আচরিত ধর্ম অন্ধবিশ্বাস ধর্ম বুঝলেন তো সুতরাং আজকে পুণ্যময় অনুষ্ঠানে দীর্ঘক্ষণ আপনারা ধর্ম শ্রবণ করে যে অপরত্ব পুণ্য রাশি সঞ্চয় করেছেন এই পুণ্যের প্রভাবে আপনারা যাতে অনন্ত অনন্ত চক্র বলে নির্মাণ লাভ করতে পারেন এবং আমার অতীত জন্ম জন্মান্তরে এবং বর্তমান জন্মে সঞ্চিত দানময় পুণ্য শিলাময় পুণ্য পাবনাময় পুণ্য রাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলে নির্বাণ প্রাপ্তির হেতু হোক এই কামনায় আমার সংক্ষিপ্ত দেশনা এখানে সমাপ্তি করছি একটু পুণ্যদান করছেন না
Seven boy. Boyan, ada yang saya cerita apa ini? Orang ada janggo, Bhagavan te, ada punya tanda koriban na? Itu punya samsa kerjaan, Ayan ayam boyan, সকল মানুষ সকল প্রাণী সকল রক্ষতা উদ্দেশ্যে পুণ্য বিতরণ গরম করিব কালকে চলে গেছে হ্যাঁ নেট চলে গেছে কি হল নেট চলে গিয়ে আনলিমিটেড তো আনলিমিটেড তোমার থেকে দিতেছে এখন এটা আনলিমিটেড 3 দিনের জন্য আনলিমিটেড না ও এটা না এটা আবার করে দিলে মধ্যে মধ্যে একটু হয় আর কি